মেহেরিন নিসা আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। মেহেরিন নিসা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন তাহলে। আমি ওর আম্মু। আচ্ছা, মেহেরিন নিসা আম্মু, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আপ- আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। বলেন তাহলে, যেটা বলতে চান বলেন। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, একটু কথা ছিল। এই আচ্ছা, আমার মেয়ে আমাদের এখানে মানে এখানে আসছিল, মানে কয়েকদিন কথাবার্তা বলছে। এই কারণে কিছু সমস্যা হয়েছে। এই মানে ওদের এই গরু রায়হান নাকি, ও তো আমার মেয়েকে অনেক হুমকি দামকি দিচ্ছে এবং কি এই আচ্ছা, আচ্ছা। আপনি কি ওই যে আমাদের আমাদের লাইভে যে আগে যুক্ত হয়েছিলেন মেহেরিন নেসার আম্মা নাকি? হ্যাঁ, 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 আমি তার আম্মু। আচ্ছা, আচ্ছা খালাম্মা, আপনি তাহলে আহ, একটু শুরু থেকে বলেন। আমি আসলে বুঝতে পারছি না, কনটেক্সটটা বুঝতে পারছি না, বিষয়বস্তুটা বুঝতে পারছি না। মেহেরিন নেসা হ্যাঁ, কয়েকদিন আগে আমাদের লাইভে যুক্ত হয়েছিল, আমাকে একটু গালিগালাজ করে গেছে। সেটা নিয়ে কি কিছু বলবেন? না, 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 মানে আমার মেয়ে আপনাদের সাথে যে কথাবার্তা বলছে আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এই ব্যাপার নিয়ে, যে গরু রায়হান নাকি তাকে হুমকি দুমকি দিচ্ছে, মানে মারার কথা, এটা ওটা বিদেশি নাম্বারে ফোন দিয়ে হুমকি দেয়, মারবে নাকি। তাই নাকি? মব এটা তো খুবই ভয়ঙ্কর ব্যাপার। গরু রায়হান এই কাজ করতেছে? আবার মনে করেন যে বলে যে নাস্তিকদের ছবি না দিলে মানে তোমার ছবি ভাইরাল করবো, মানে এটা ওটা করবো, হুমকি দেয়। আচ্ছা, মেহেরুন নেসা কি আপনার সাথে আছে? ওনাকে একটু কথা বলতে বলেন তো, ওনার কথা একটু শুনি। একটু দূরত্ব নাও। হ্যালো, আসিফ ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি, আশা করি আপনি ভালো আছেন। আমি আসলে পুরা জিনিসটা একটু মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারতেছি না। মানে আপনি, আপনার আম্মা বলল যে আপনি আমাদের লাইভে যুক্ত হয়েছেন, এই জন্য কি হয়েছে? মানে আমি তো আপনাদের লাইভে যুক্ত হয়েছি, আমি তো হচ্ছে নবীরও গালিগালাজ করি নাই, তারপরে আল্লাহরও কিছু বলি নাই। তো তারপরে হচ্ছে এটা নিয়ে অনেক কাহিনী হয়েছে। আবার না, না, হচ্ছে আপনি তো গরুরা। একজন, আপনি তো একজন মুমিনা নারী, আপনি তো একজন মুসলিম নারী। এটা তো আমরা সবাই জানি যে আপনি একজন মুসলিমা, ইসলাম ধর্মে বিশ্বাস করেন। এটাতে আমাদের কোনো সমস্যা নাই, আপনি বিশ্বাস করতেই পারেন, আপনার অধিকার, আপনার ব্যাপার এটা। যার যার ব্যাপার, যার যার বিশ্বাস তার তার কাছে। কিন্তু আপনি তো আমাদের লাইভে এসে তো আমাদেরকে অনেক প্রশ্ন করছিলেন, যে বিভিন্ন প্রশ্ন করছিলেন এবং নাস্তিকদের জবাব দিচ্ছিলেন নাকি? আপনি তো আর নাস্তিক না নাকি? হ্যাঁ, আচ্ছা, আপনি তো তাহলে এখনো মানে মুসলিম, এবং নামাজ টামাজও তো পড়েন নাকি? হ্যাঁ, নামাজ কালাম করি। আচ্ছা, তাহলে তো খুবই ভালো, আপনি নামাজ টামাজ পড়েন, মুসলিমা নারী, ঠিক আছে। কিন্তু আমাদের লাইভে যুক্ত হওয়ার পর কি হয়েছে? গরু রায়হান আপনাকে কি বলছে তখন? মানে যুক্ত হওয়ার পরে এটা নিয়ে মানে এখানে অনেক অনেক কাহিনী হয়েছে। তো তারপরে ওদের সাথে পরিচয় হয়েছে। এখন ওরা হচ্ছে মানে কিছুদিন আগে আমার হচ্ছে গ্রুপে কলে নিয়ে ডাকছে। ডাকার পরে মানে এর আগে অনেক কাহিনী হয়েছে, তো ওইগুলা নাই বলি। তো হুট করে আমার বলতেছে যে আমি যদি বিভিন্ন নাস্তিকের ছবি না দেই, তারপরে নাম্বার না দেই, তাহলে গরু রায়হান হচ্ছে কি আমার আমার কিছু আমার আমার ফোনে অনেক পিকচার ছিল, ওইগুলা ওদের কাছে আছে। তো ওইগুলা পোস্ট করবে। এবং কি গরু রায়হান না একটা ছবি পোস্ট করছে যে আমি হচ্ছে ৩০০ টাকার খ্যাপ মারানি দাসী, ওর সাথে আমার কোনো কিছু ঝগড়া হয় নাই, কিছুই হয় নাই। জাস্ট ওই আমি পিকচার টিকচার দেই নাই নাকি, এটার জন্য হচ্ছে ও এগুলা করছে। আর মানে যে চুনা আগা শান্ত আছে না, ওর সাথে আমি একদিন মানে ওর সাথে আমার কথা হয়েছিল ভিডিও কলে। তো ওইটার একটা এসএস জানি কেরা হচ্ছে পাইছে, ভাইরাল করছে, ওই এসএসটা আবার শান্ত হয়ে দিছিল। তো ওইটা আবার ভাইরাল করছে। ওইটার জন্য আমারে হুমকি দেয়, আমারে হচ্ছে মাইরা ফেলবে। এমনকি ভাইয়া যে কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে হচ্ছে সৌদি আরব থেকে কল আসে। হ্যাঁ, সৌদি আরব থেকে কল আসে, বলে যে আমার হচ্ছে মেরে ফেলবে। আমি কখন কোথায় যাই, কোন স্কুলে পড়ি, বা কোন মানে কোন কলেজে পড়ি, সবকিছুই জানে। আমার হচ্ছে মেরে ফেলবে, মব পাঠাবে, তো এগুলা বলতেছে। তো কণ্ঠ আমি চিনি না, মানে ডলারের নাম্বার তো কিচ্ছু বোঝা যায় না, কিন্তু এসব হুমকি দেয়। আচ্ছা, এটা তো মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার। আপনার তো তাহলে খুব, মানে এটা তো ক্রিমিনাল অফেন্স। এটা তো আপনার সাথে তো তারা নানাভাবে আপনাকে করতেছে। এটা তো খুবই ভয়ঙ্কর ব্যাপার মনে হইতেছে আমার কাছে। আপনি কি আমাকে বোধহয় আচ্ছা, আমি এখান থেকে একটা ভিডিও অন করতেছি। আপনি বোধহয় একটা স্ক্রিনশট পাঠাইছেন, আমি স্ক্রিনশটটা এখানে দিচ্ছি। আহ আপনার কাছে কি এই বিষয়ে কোনো প্রমাণ আছে যে তারা আপনার সাথে এই কাজ করেছে? এরকমের কোনো প্রমাণ আছে আপনার কাছে? ওরা কি করে, মানে ওরা তো আমার হুমকি দিতেছে যে আমার ছবিটি ভাইরাল করবে। ওরা হচ্ছে কি করে, আমার না ভিডিও কল দেয়, মেসেঞ্জারে ভিডিও কল দিয়ে না আমার স্ক্রিন শেয়ার করতে বলে। আমি তো ভয় পাই, আমার ছবি পিকচার যদি উল্টাপাল্টা পিকচার যদি সবাই দেয় তাহলে আমার ঝামেলা না। আমি স্ক্রিন শেয়ার করার পরে ওরা আমারে এনি ডেস্ক, তারপরে হচ্ছে যে পিকচার ডিলিট করার পরেও যে ব্যাক করা যায়, এইসব পিকচার, এইসব হচ্ছে অনেক কিছু না মানে ডাউনলোড করায়, মানে অনেক কিছু মানে উল্টাপাল্টা, আমি বুঝি না এত কিছু। ওরা জানি কম্পিউটার থেকে কি করে আমার এখানে চাপ দিতে হয়। আমি তো আবার ওরা যা বলছে আমি তাই করছি। তো ওইভাবে করার পরে না বুঝতে আমি পেরেছি। নিজে আপনার একটা আপনার সব কম্পিউটারে ডিলিট কোনো করছি। সফটওয়্যার ইনস্টল করছে, তারা সফটওয়্যার ইনস্টল করছে।
এইটা কি এই স্ক্রিনশটটা আমাকে পাঠাইছেন, এটা কি এই চুনাহাগা শান্তর স্ক্রিনশট? হ্যাঁ, এগুলা এরকম আছে, আবার হচ্ছে ভিডিও কলের মানে এটা কি কয়েকটা। আপনাকে গালি দিচ্ছে? এই গালিগুলা কি আপনাকে দিচ্ছে? হ্যাঁ, একটু ১৯টা ২০ হলে ৩০০ টাকার দাসী-টাসী বলে উল্টাপাল্টা। তারপরে আমি কার সাথে, আমি হচ্ছে মাসিয়ার সাথে, ফারাদের সাথে, তারপরে হচ্ছে ইমরান বিন বশিরের সাথে হচ্ছে ভিডিও কলে হচ্ছে আ সবকিছু দেখাই, হ্যান-ত্যান এগুলো অনেক কিছুই বলে ওরা। নোংরা নোংরা কথা বলে। আচ্ছা, বুঝতে পারতেছি। তাহলে তো এটা আপনাকে ট্র্যাপে ফেলছে তারা। ট্র্যাপে ফেলে আপনাকে দিয়ে এগুলা করাইতেছে। কিন্তু এটা তো এখন তো তাদের বিরুদ্ধে তো মামলা করতে হবে। এটা তো একটা, এগুলো তো যা করতেছে ক্রিমিনাল অফেন্স, এগুলো সাইবার ক্রাইম। একটা মেয়েকে এইভাবে হ্যারাস করা, এটা তো আচ্ছা, এই ভিডিওটা আমি একটু তাহলে ছাড়ি, দেখি যে এই ভিডিওটার ভিতরে কি আছে দেখি। আপনার চেহারাটা আমি ব্লার করে দিছি যেন আপনার চেহারাটা দেখা না যায়। এটা কি আপনার ভিডিও? হ্যাঁ, এটা হচ্ছে আমি কথা বলছিলাম, এটা মনে হয় ঐতি ভিডিও করছে, ঐতি স্ক্রিনশট দিছে। আবার হচ্ছে মানে বাকি বাকি সবাই না, মানে ওরা ও হচ্ছে পচা কথা বলে, বুঝছেন? আবার যদি আমি একটু ১৯টা ২০ করি না, গ্রুপে হচ্ছে কলে নিয়া যায় সবাই মিলে মানে এমন কথা বলে, কয় তুই যে হচ্ছে থমাস নামের একটা নাস্তিক আছে, কয় ওর সাথে যে সেক্স করছস ১ম বার, কি ব্যবহার করছস? মানে এগুলা এই রায়হান তারপরে হচ্ছে শান্ত বলে। রায়হান তাও বাজে কথা বলে। মানে ওরা ২ জনে এত বাজে কথা বলে, এত বাজে বকা দেয়। আবার যে নাজমুল নামের একটা ছেলে আছে, ওর মুখের ভাষা আরো খারাপ। ওরা হচ্ছে মানে তো আরো বাজে। আপনি কার সাথে কি করেন এটা দিয়ে তাদের কি যায় আসে? আমি এটা বুঝলাম না যে আপনি কার সাথে কি করবেন, এটা তো আপনার ব্যক্তিগত বিষয়। এখানে তাদের মানে বক্তব্য, তারা এখানে নাক গলাইতে আসে কেন? তাদের কি সমস্যা? আবার না ভাইয়া মনে করেন কি, এই যে আমি ওদের কখনোই বলি নাই যে হচ্ছে মানে ওরা না কি করে, এক ফোন দেয়, আরেক ফোন হুমকি দেয় যে এই কথা বল ওদের নাস্তিকদের নামে, এই কথা বল নাস্তিকদের নামে, নয়তো ঝামেলা হবে। তো আমি মিথ্যা কথা বলি যে হায় আচ্ছা, আসিফ ভাই আচ্ছা। আমার বলছে। আচ্ছা, আপনি আমার লাইভে কয়েকদিন আগে যুক্ত হয়েছিলেন এবং তখন আমি শুনতেছিলাম যে পিছন থেকে গরু রায়হান কথা বলতেছে। আপনি তো সেই ব্যক্তি, তাই না? না না, ওইটা আরেক মেয়ে, এরকম আরেকটা মেয়ে আছে, কেন কয় রোহানি জান্নাত, কি যেন একটা নাম, মাসিয়া ভাই চিনে। ওই মেয়ের সাথে সেম কাহিনী করছে। ওই মেয়ে হচ্ছে আমারে হচ্ছে এগুলা বলতে, পরে আমি তখন বলছি যে আমার সাথে তো সেম কাহিনী করছে। পরে বলে যে আপু তাইলে তুমি লাইভে যেগুলো বলো না, তো তোমার সমস্যা হবে আমার সমস্যা হবে। পরে ওই মেয়ের জন্য আজকে আসতে পারছি। ওরা না অনেকরে হুমকি দেয়, বুঝছেন? অনেকরে হুমকি দেয়, মনে করেন যে অনেক কাজ করে নেয়, অনেকরে সবাই হুমকি দেয়। মানে এক ফোন দিছে, আরেক ফোন বলে যে এটা বলেন, আমরা রেকর্ড করতেছি। ওরা পরে করে কি কম্পিউটার দিয়ে রেকর্ড করে, কাট করে হচ্ছে আপনার হচ্ছে ভিডিও ছাড়ে ওইগুলা এটা ভিউয়ের তো জন্য। খুবই খুবই মারাত্মক অবস্থা। আচ্ছা, আপনার আম্মা কি আছেন, আশেপাশে আছেন, নাকি উনি চলে গেছেন? হ্যাঁ, আম্মু আছে। আম্মু তো কথা বলতে পারে না, মানে উনি তো অতটা শিক্ষিত মানুষ না, কিছু বুঝে না। তো এর জন্য মানে কেমন কি বলবো বুঝে না, আচ্ছা, কিন্তু উনি টেনশনে আছে। আচ্ছা, এটা বুঝতে পারতেছি। ওনার তো টেনশনে থাকারই কথা। এটা তো খুবই মারাত্মক অবস্থা। আপনাদেরকে মনে হচ্ছে যে আপনাকে ট্র্যাপ করছে তারা কোনোভাবে। ট্র্যাপ করে এখন নানাভাবে ব্ল্যাকমেইল করতেছে। আপনাকে দিয়ে কিছু করায় নিচ্ছে। তাহলে আমি যেটা বুঝলাম যে এই যে বিভিন্ন নাস্তিকের কাছে আপনাকে পাঠাইতেছে নাকি? মানে নাস্তিকের সাথে কথাবার্তার স্ক্রিনশট এগুলা চাইতেছে। যে অমুকের সাথে কথা বইলা স্ক্রিনশট আমি বাইর আমি হচ্ছে আমার হচ্ছে জ্ঞান কয় যে অন্মিশন না কি যেন একটা ভাইয়া আছে না, ওই ভাইয়ার হ্যাঁ, পিকচার, তারপর হচ্ছে আমার হচ্ছে ইয়ে রে এখানকার মাসি ভাইয়ের সাথে মানে একটু ভালো সম্পর্ক করে তার সাথে ছবি নিতে বলে। তারপরে আলবি সলিমন, আমি ২-৩ বার নকও দিছি, কিন্তু আমি কি বলবো, উনারা তো আমার থেকে অনেকে বড়, অনেক বয়সে বড়। উনাদের সাথে আমি কেমনে হচ্ছে প্রেমের সম্পর্ক করবো বলে। ওয়াও! আপনাকে তার মানে তারা কাজে লাগাইতেছে। মানে আপনাকে ব্ল্যাকমেইল কইরা আপনাকে কাজে লাগাইতেছে যেন আপনি তাদের সাথে সুসম্পর্ক করে তাদের ছবি-টবি কালেক্ট করেন। ছবি-টবি নিয়ে তখন তারা তাদেরকে জবাই করবে। ও ওরে বাপরে বাপ! এটা তো মারাত্মক। এটা তো পুরা জঙ্গিদের কাহিনী। এটা তো পুরা জঙ্গিবাদী কাহিনী। এটা তো ভয়ংকর ব্যাপার। আপু, আপনি কি কোন পুলিশের কাছে কি কোন জিডি-টিডি করছেন তাদের নামে? না, আমি জিডি করি না। যে আকবর ভাই আছে না, আকবর ভাই আমার বলছে যে আপনি যত প্রকার টাইডি আছে, ফেসবুক আইডি আছে, সব হচ্ছে ডিঅ্যাক্টিভ করে দেন। আপনি হচ্ছে পুলিশের কাছে যান। আমি আসলে খুবই ভয় পাই, বুঝছেন ভাই? আমি 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 অত কিছু বুঝি না, আমি অনেক ভয় পাই। আমি কাউরে বলি নাই। আমি হচ্ছে আম্মুর এই ২ দিন আগে বলছি। এর আগে হচ্ছে আমাদের এলাকায় একটা ঝামেলা সৃষ্টি হইছে, এই যে মানে মব সৃষ্টি হইতেছিল প্রায়ই। মানে আমার আব্বুরে একটা থাপ্পড়ও মারছে আমার জন্য। আচ্ছা, এটার সাথে কি এই ঘটনার কোন কানেকশন আছে? হ্যাঁ, এখানে একটু কানেকশন আছে, আবার পুরাটাও না, মানে একটু আরকি। আচ্ছা, তাই তো আপনারা তো তাহলে একটু বিপদে আছেন দেখা যাচ্ছে। এটা খুবই এরা মানে মর্মান্তিক ব্যাপার, খুবই দুঃখজনক ব্যাপার, মর্মান্তিক ব্যাপার। আমি তো হতভম্ব এগুলো শুনে। আমি আগে অবশ্য একটু আঁচ করতে পারতেছিলাম যে কাউকে দিয়ে এগুলা করাচ্ছে। আগে একটু শুনতেছিলাম কারো মুখে যে আপনাকে নাকি ব্ল্যাকমেইল করতেছে।
কিন্তু আমি আসলে প্রমাণ পাই নাই। আপনি যে এখন যেহেতু আপনি এবং আপনার আম্মা যেহেতু বললো এবং আপনি এই যে স্ক্রিনশটটাও আমাকে পাঠাইলেন এবং ভিডিওটাও পাঠাইলেন, এখন তো আর অবিশ্বাস করার কোনো স্কোপ আমার কাছে নাই। এখন তো জিনিসটা একদম প্রমাণিত হয়ে গেল যে আপনাকে আমি আবারও স্ক্রিনশটটা আবার একটু আহ, আনি। এটা তো মারাত্মক ব্যাপার, মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার। আপনাদেরকে এইভাবে হ্যারাস করতেছে এই যে সাজ্জাদুল মাওলা শান্ত। আর একটা কথা বলি, মানে ওই রায়হান ওরা বাকি কেউ না, বা বাকি সবাই মোটামুটি ভালো আছে, মানে ভালো বলতে কি, মানে কতটা পচা কথা বলে নাই। এই শান্তরে বলছি যে ভাই আপনি হচ্ছে এইসব বন্ধ করেন, এইসব হচ্ছে করেন, আমার ঝামেলা হয়, আমি আমি আর জীবনে কখনো এইসব আসবো না। কই তাহলে একটা কাজ করতে হবে। আমি কই কি? কয় আপনি যদি আমার সামনে জামাটা খুলেন তাহলে ঠিক আছে। আমি কইছি এগুলা কি বলেন? কয় মানে এটা সেকেন্ড টাইম বলছে, ফার্স্ট টাইম বলে কি, কয় তাহলে একটু কাছে আসেন একটা কিস করি। পরে আমি আমি মনে করেন যে কিছু বলি না, আমি না শোনার ভান করি। এবার সেকেন্ড টাইম আবার এই কথা বলছে। পরে হচ্ছে আমি আমি হচ্ছে ওদের সাথে অনেক অনেক বকাবকি করছি। আবার ওই যে ইমরান ভাইয়ের যে গার্লফ্রেন্ডের যে ইটা আছে না, মানে গার্লফ্রেন্ডের যে ভিডিওটা না, ওটা হচ্ছে আমার ফোনে ছিল। হ্যাঁ, ইমরান ভাইয়ের সাথে আমার মোটামুটি ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্ব। তো উনি আমার দিছে যেটা আমার গার্লফ্রেন্ড, তো আমি ওটা আবার দেখছি, দেখার পরে আমার ফোনেই ছিল। এটা আবার স্ক্রিন শেয়ার করার পরে ওটা আবার দেখছি, দেখার পরে এটা পাঠান। পরে ওই ছবিটা ওই ভিডিওটা ওদের পাঠাইছি। পরে হচ্ছে ওই ওই ভিডিওটা দিছি। এখন বলে কি যে এই 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 ভিডিওটা হচ্ছে আমরা এই ভিডিওটা তো এটা নর্মাল ভিডিও, আপনি হচ্ছে ই করেন, ইমরান যে ওর গার্লফ্রেন্ডের সাথে সেক্স করছে ভিডিও কলে, সেই ভিডিওটা দেন। পরে আমি বলছি যে ওই সব তো আমার কাছে নাই। কয় আপনার কাছে আছে এটা যদি, তখন রায়হান গরু রায়হান বলে কি, কয় ওটা যদি আপনি না দেন তাহলে আপনি এটা পোস্ট করবো। পরে আমি বলছি যে আমার কাছে সত্যি নাই। পরে হচ্ছে আমার ওই যে আমার পিকচার, বুঝছেন ভাইয়া, আমি হচ্ছে বাসায় পিকচার তুলছি, হুম। মানে একটু পেট পেট বের করে পিকচার তুলছি, ওইটা পোস্ট করে দিছে। ও তো ওই ঘটনার পরে, ওই দিনই অনেক ঘটনা হয়েছে, ওই দিনের পরে ওই ঘটনা ওইটা হচ্ছেই করছে। পরে আমি এই সব ঘটনা, রাহি নামের একটা ছেলে আছে আমার বন্ধু, ওর কাছে সবকিছু শেয়ার করছি। পরে আবার ওই যে মাসি ভাই একটু একটু আগে থেকে জানে, মানে এইসব কাহিনী করছে। একটা মানে আমি না ওগুলো না, আমি ওরা যে আমার থ্রেড দেয় না, আমি যে স্ক্রিন রেকর্ড করছি না কয়েকটা, ওইটা না মনে করেন কি, মানে আমি মানে জাস্ট সাউন্ড শোনা যায় না, আর সবকিছু ঠিক আছে। মানে ওই মানে কল রেকর্ড হইতেছে বাট সাউন্ড শোনা যায় না। আচ্ছা, আচ্ছা, আমি ভিডিওটা মেসিয়া ভাই, আপনি আপনাকে আমি ভিডিওটা এবং স্ক্রিনশট একটু দেখাই, দেখেন। এটা দেখেন যে সাজ্জাতুল মাওলা শান্ত তাকে মেসেজ দিচ্ছে যে শোন দাসী, তোর মতো মেয়ে আমাদের ভালো করে চিনা আছে, বেশি বাড়াবাড়ি করবি তোর ক্ষতি, কথা মতো চলবি তো কোনো সমস্যাতে পড়বি না। এমনকি তোরে যাতে কোনো কাহিনী করতে না দেখি, তোরে খুঁজে বের করে এমনকি তোর একটা ব্যবস্থা করতে আমার বেশি সময় লাগবে না। চুপ করে থাকলে বাঁচতে পারবি, নয়তো তোর সম্মান যাবে 300 টাকার দাসী। নাস্তিকদের খামারে জন্ম, 300 টাকার দাসী। এইটা এই সাজ্জাতুল মাওলা শান্ত এটা লিখতেছে। এবং একটা ভিডিওটা দেখেন। ভিডিওটাতে সে আহ, মানে ইয়া করে সে, আচ্ছা মেসিয়া ভাই, ইসলামে তো এগুলা এই যে ও একজন মাই গড। নারীর সাথে যে এই যে চ্যাটিং এবং ভিডিও কলে কথাবার্তা, এগুলো তো আমি জানতাম যে ইসলামে এগুলো সম্পূর্ণরূপে হারাম। অবিবাহিত নারী পুরুষের এই যে এইভাবে ভিডিও চ্যাটে কথা বলা, এরা না ইসলামের প্রচার করে? আমি তো শুনতাম এরা ইসলামের প্রচার করে। এগুলা কি শুনতেছি ভাই? আমি তো আকাশ থেকে পড়লাম মেসিয়া ভাই। মানে ওরা ওদের যে গ্রুপ আছে না, ইনসাইড জোন আর হচ্ছে কি জানি জোন, ওই আপনি একটা ফেক আইডি খুলে ঢুকবেন। ওরা জাস্ট মানে সেক্স, মানে আচ্ছা, কার সাথে মেরিনিসা, আপনার কাছে স্লোলি আসতেছি, জিনিসটা একটু আস্তে আস্তে হালকা 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 ডাইজেস্ট করি। আমি আসিফ ভাই, আপনার লাস্ট লাইভে এসে আমি যেটা সাসপেক্ট করছিলাম যে এরা এদেরকে ভিকটিম বানাচ্ছে, এদেরকে সেক্সুয়ালি হ্যারাস করতেছে বা ব্ল্যাকমেইল করতেছে, আমি এটা কিভাবে শিওর হলাম? মেহরিনিসা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে, আমি আই এম নট শিওর ছিল কিনা, আমি কিন্তু লাস্ট 1-1.5 বছর ছিলামও না। আহ, খালিসিও ছিল না। তো মেহরিনিসা যখন বলতেছিল যে খালিসির সাথে কথা হয়েছে এরকম, তখন আমি বুঝতে পারছি যে খালিসি যেহেতু আমাদের গ্রুপেই নাই, সেহেতু তার সাথে আমাদের কোনো কিছু হয়েছে, কথাবার্তা, এগুলা তো অনেক দূরের বিষয়। তো তখনই আমি বুঝতে পারছি যে একে বানায়া শিখায়া তাদেরকে এই জিনিসগুলো নিয়ে গেছে। এবং তার সাথে আমি মেহরিনিসার সাথে আমার পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করছি, বাট তার আইডি গুলো আমি ডিসেবল পাইছি। তো আমি কয়েকটা আরো কয়েকটা মেয়ে এদের সাথে ভিকটিম হচ্ছে। তো আরো কয়েকটা মেয়ে আমার সাথে শেয়ার করছে যে মেরিনের সাথে সাথে খুব খারাপ কিছু হচ্ছে ভাই, ইফ ইউ ক্যান হেল্প। তখনই আমি এই ব্যাপারটাতে ইন্টারেস্টেড হয়েছি যে এখানে হয়তো বা কিছু করার আছে। তো আসিফ ভাই দেখেন, মেহরিনেসা কিন্তু ইসলামের নামে খারাপ কিছু বলে নাই, কখনো খারাপ কিছু করে নাই। বাট তার না, না, যেহেতু না, বয়স ইসলামের কম, নামে খারাপ তাকে কিছু তারা বলবে কিভাবে? এই ইসলামের নামে খারাপ কিছু বলার তো প্রশ্নই আসে না। উনি তো একজন মুমিনা নারী, উনি তো একজন নামাজও পড়েন, উনি তো একজন মুসলিম। হ্যাঁ, তাহলে হ্যাঁ। উনি কেন এগুলা করবেন? উনি নিশ্চয়ই, ওনার মনে নিশ্চয়ই কোনো প্রশ্ন আসছে ধর্ম নিয়ে, উনি নিশ্চয়ই এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য এই বিভিন্ন লাইভ টাইভে যুক্ত হয়েছে। এবং এইখানেই উনি ট্র্যাপড হয়েছে আর কি, এই মুমিনদের হাতে ট্র্যাপড হয়ে গেছে। আমার কাছে তো পুরো জিনিসটা এরকম মনে হচ্ছে। উনি তো সম্পূর্ণভাবে একজন মুসলিম নারী, ওনার কথা শুনে
আমার যেটা মনে হচ্ছে, তাই না? মেসিয়া হ্যাঁ, ভাই? হ্যাঁ, 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 আসিফ ভাই সে কিন্তু ইসলাম মানে তাদেরকে কনভিন্স করার জন্য হইলো তাদের সামনে এসে ইসলাম। কিন্তু সে কিন্তু কখনোই নাস্তিকও ছিল না। আমাদের এখানে কমেন্ট করছে, আমাদের সাথে আইসা অনেক প্রশ্ন করছে। প্রশ্ন করলেই তো ভাই কেউ নাস্তিক হয়ে যায় না। এখন একজন মানুষের মধ্যে যদি কোন রকম প্রশ্ন আসে, প্রশ্নটা করলেই সে যে নাস্তিক হয়ে যায় এবং এর জন্য তাকে মব করাটা জাস্টিফাইড তো হয়ে যায় না। এবং মেহেরনেসা তো সবসময় মুমিনাই ছিল। এখন সে যদি মুমিনা থাকে, তার যদি দ্বীনের বোন হয়, প্রথম কথা হচ্ছে দ্বীনের বোনের সাথে অনলাইনে ভিডিও কল কথাবার্তা বলাটাও ইসলামে কোনো পারমিশন দেয় না। আসিফ ভাই যদি ওই ভিডিও প্লে করতেন আহমদুল্লাহর। হ্যাঁ, আর হ্যাঁ, দ্বিতীয়ত এটা হচ্ছে আমি তার হ্যাঁ, তার বলেন সাথে আপনি। কেন এগুলো হবে? তার সাথে কেন এগুলো হবে? সে তো এগুলার সাথে কোনো ডানেও নাই, বামেও নাই। সে শুধু এসে প্রশ্ন করছে। প্রশ্ন করার জন্য তার বাসায় মব পাঠানো হচ্ছে, তাকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে এবং আমি জানি না মেহনাজ আপু একটু আগে শুনতেছিলাম বলতেছিল যে তার মেসেঞ্জারে চেক করে তার পার্সোনাল ছবি নিয়ে তাকে ব্ল্যাকমেইল। আচ্ছা মেহনাজ আপু একটু বলেন তো আপনার পার্সোনাল ছবি পাওয়ার পরে এই ছবিগুলা দিয়ে আপনাকে এই যে নাস্তিকদের খারাপ এই জিনিসগুলা কি তারাই আপনাকে বলে দিছে যে আপনি আইসা লাইভে এসে এই জিনিসগুলা বলবেন যে নাস্তিকরা খারাপ, তাদের হ্যাঁ, মানে ওরা কি আপনার করছে আমি আপনার সাথে সেক্সুয়ালি হ্যারাস করে এই কথাগুলো তারাই আপনাকে বলে দিছিল? হ্যাঁ, সবকিছু ওরাই শিখাই দিছে। ভাই আরেকটা কথা বলি যে পিকচারের ব্যাপার না, ওরা তো হচ্ছে সব পিকচার নিছে। হ্যাঁ, পিকচার নেওয়ার পরে বলে কি যে আপনি এই পিকচার গুলো আমার মেসেঞ্জারে সেন্ড করেন। পিকচার আমি কিভাবে নিছে? আপনার ছবিগুলা তারা কিভাবে পাইছে? ওরা আমি স্ক্রিন শেয়ার করার পরে না একটা মানে করছি মানে চেঞ্জ করছি। মানে ওইগুলা পিকচার তো আমি ডিলিট করে দিছি। ওইগুলা যে জিমেইলে কিভাবে আসছে আমি তো তা জানি না। আমি একটা ডিলিট করেছি। ওইগুলা আবার কি করছে আমি আমার বলে এগুলা স্ক্রিনশট দেন। পরে আমি স্ক্রিনশট দিছি। এগুলা স্ক্রিনশট দেওয়ার পরে আমার হচ্ছে মেসেঞ্জারে কে? পাঠায় এটা কি দেয়। শান্ত নাকি রায়হান? হ্যাঁ, শান্ত। রায়হান এটা কি অতটাই করে শান্ত না। নাকি রায়হান? শান্ত। রায়হান ইদানিং হুমকি দেয়। রায়হান আগে অত বাজে ব্যবহার করে নাই। কিন্তু শান্ত মানে সবসময় উল্টাপাল্টা কথা বলতো আর বলতো যে ইমোতে কল দেন, ইমোতে কল দেন। ইমোতে কল দিতাম। ওই যে স্ক্রিন রেকর্ড না ওটা হচ্ছে ইমোর স্ক্রিন রেকর্ড। কিন্তু মানে ওই আমি আবার কি করছি ওর মেসেঞ্জারে হচ্ছে পিকচার গুলা পাঠাইছি। পরে হচ্ছে বলে যে আচ্ছা ঠিক আছে এগুলা এগুলা কি নাস্তিকদের কাছে আছে? আমি কইছি যে না। কয় আপনি লেখেন যেগুলো নাস্তিকদের কাছে আছে। আমি কইছি কেন? কয় লেখেন দরকার আছে। পরে আমি লিখছি আচ্ছা ঠিক আছে। মানে আমি কলেও ছিলাম ওরা আমার মেসেজ করাইছে। আবার এক ফোন দিয়ে ফোন দিছে আরেক ফোন দিয়ে আমার শিখাই দিছে যে কি কি বলা লাগবে। আমি ওগুলা বলছি ওগুলা আবার ওরা কম্পিউটার থেকে রেকর্ড করতো। মানে আমি বলে বলে আচ্ছা, দিত, এটা message করে এটা দিত। আচ্ছা এটা ভাই আমিও চিন্তা প্রমাণ করে পাইছি। দেখেন। এটা আমিও প্রমাণ পাইছি মেসিয়া ভাই। এই যে এক মুমিনাকে পাঠাইছিল তাকে তার পিছন থেকে আবার শুনতেছি আরেক ফোনে এই যে গরু রায়হান কথা বলতেছে। সেটা আবার আমাদের লাইভে আমরা দেখে শুনে ফেলাইছি। তো আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই মেহেরুন্নেসা আপনাকে যে আমি কয়েকদিন আগে আমি শুনলাম যে এই মুমিনারা নাকি আপনাকে বায়াত নেওয়াইলো, আপনাকে দিয়ে নাকি কলমা পড়াইলো, এরকম কিছু একটা ঘটনা কি যেন শুনছিলাম। সেটা কি তাহলে পুরাটাই নাটক ছিল? হ্যাঁ, সবগুলাই নাটক ছিল। আর আমি হচ্ছে তার আগে হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমি উনারে বলছি যে আমি তো সোমবার দিন ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমি যা মনে সন্দেহ ছিল ওরা বলতেছে মনে যত সন্দেহ একবার সন্দেহ করলে নাকি ঈমান চলে যায়, সে হচ্ছে কাফের হয়ে যায়। তো আমি বলছি আমি তো সোমবার দিন ইসলাম ধর্ম গ্রহণ করছি। কয় তার সমস্যা নাই, আপনি তা হচ্ছে লাইভে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আপনার নিয়ে একটা সুন্দর লাইভ করব। পরে বলছে আচ্ছা ঠিক আছে আমি যাবো নি। একথা আমি স্বীকার করছি। স্বীকার করার পরে ওরা মানে কি কি বলা লাগবে না বলা লাগবে সবকিছু শিখাই দিছে যে নাস্তিকরা খারাপ খারাপ ছবি দেয়। তো আমি আবার মুখ ফসকে বলে ফেলছি যে অনেক মুমিনরা হচ্ছে খারাপ ছবি দেয়। এটার জন্য না আমার লাইভে আমার হচ্ছে গ্রুপ কলে নিয়ে আমার ইচ্ছারম বকা দিছে যে আপনি এটা কেন বললেন? মানে এর জন্য তো আমার মানে মুসলমান আছে না যে অনেক তাদের এলো বদনাম হইলো, আপনি এটা বলা উচিত হয় নাই। এগুলা নিয়ে অনেক বকাবকি করছে। কিন্তু এটা তো মানে মানে পুরা পরিস্থিতিটা আমি শুনলাম এবং দর্শকরা শুনলো এবং পরিস্থিতি তো খুবই ভয়ঙ্কর, পরিস্থিতি খুবই ভয়াবহ। মেহেরিনেসা আপনাকে আমি যেটা পরামর্শ দিতে পারি সেটা হচ্ছে যে আপনি একটা থানায় জিডি করে রাখেন যে অনলাইনে আপনাকে কিছু নাম দিয়ে এই যে সান্ডা আর এই যে গরু রায়হান এই দুইটা নাম দিয়ে যে যে এরা আপনাকে অনলাইনে নানাভাবে উত্ত্যক্ত করতেছে এবং আপনাকে আপনার কম্পিউটারে কিছু সফটওয়্যার ইনস্টল করে তারা আপনার যে ছবি টবি সেগুলো তারা নিয়ে গেছে। এইটা আপনি আগে একটা থানায় জিডি করেন যে আপনার যে প্রাইভেট ছবিগুলা সেগুলো নিয়ে গেছে, এখন আপনাকে হুমকি ধামকি দিচ্ছে যে আপনার বিরুদ্ধে মব করে দিবে, এটা সেটা করবে। এটা যদি আপনি পারেন তাহলে আপনার আম্মাকে নিয়ে যান, একটা থানায় জিডি করে আসেন। জিডি করা মানে হচ্ছে গিয়ে জাস্ট একটা রিপোর্ট করা যে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি এই জিডিটা আপনার কাজে লাগবে। এটা কিন্তু কোনো এমন কোনো ব্যাপার না, মামলা মোকদ্দমা না। এটা হচ্ছে সাধারণ একটা ডায়েরি করা। এই ডায়েরিটা যদি করে রাখেন তাহলে ভবিষ্যতে যদি তারা কোনো ধরনের প্রবলেম করে তাহলে এই ডায়েরিটা আপনার জন্য অনেক উপকারে দিবে। মানে যদি তারা কোনো ধরনের কোনো সমস্যা তৈরি করার চেষ্টা করে, যখনই এই জিনিসটা যদি কখনো কোর্টে যায়, কোর্ট কিন্তু সবার আগে দেখবে যে কে সর্বপ্রথম থানায় জিডি করছে। এই জিডিটা তখন আপনার জন্য খুবই উপকার দিবে। আমি আপনাকে এই জিনিসটা বলে রাখলাম। আপনি এটা মানে জিডি করতে কিন্তু কিচ্ছু লাগে না। জাস্ট আপনার অনলাইনেও এখন জিডি করা যায় শুনেছি। আমি এখন অনেকদিন যদি বাংলাদেশে নাই, অনলাইনেও জিডি করা যায়। আপনি জাস্ট একটা জিডি করেন, জেনারেল ডায়েরি। এইটা যদি করে রাখেন এটা আপনার জন্য অনেক কাজে দিবে, ভবিষ্যতে অনেক কাজে দিবে। জিডিটা করে আপনি সেই জিডির একটা
একটা কপি আমাকে ইমেইল করে পাঠিয়ে দিয়েন। যে পুরা জিনিসটা লিখবেন যে কি হয়েছিল, যে আপনি লিখবেন এইভাবে যে আপনি একজন মুসলিমা, আপনি নামাজও পড়েন, আপনার সবকিছুই আপনার পারফেক্ট। আপনার মনে ধর্ম, এই যে নাস্তিকদের লাইভ টাইপ শুনে আপনার মনে একটা প্রশ্ন জাগছিল, এই জন্য আপনি দুই একটা লাইভে গিয়ে একটু কথাবার্তা বলছেন। তখন একটা মুমিনদের একটা দল যারা একটু জঙ্গি, তারা আপনাকে নানাভাবে ব্ল্যাকমেল করা শুরু করছে। আপনার কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে আপনার গোপন প্রাইভেট ছবি টবি, ভিডিও টিডিও এগুলো সব তারা নিয়ে গেছে, নিয়ে এখন আপনাকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। এবং তাদেরকে এটাও লিখবেন যে তারা শিবিরের সদস্য, শিবিরের সদস্য হওয়ার কারণে তারা জামাত ইসলামীর ক্ষমতা দেখায় আপনাকে ভয়ভীতি দেখাচ্ছে। এইভাবে আপনি একটা থানায় একটা জিডি করেন। আমার মনে হয় জিডিটা করে ফেললে আপনার জন্য অনেক উপকার হবে। আপনার আম্মা যদি থাকে তাহলে আপনার আম্মাকেও দিতে পারেন, আমি ওনাকেও ভালো করে বুঝায় বলতে পারি। না, আম্মু শুনছে, বুঝতে পারছে। তাহলে আমরা কালকে আচ্ছা, আপনি যদি শুনে থাকেন তাহলে আমি আপনাকে বলছি যে এটা কিন্তু কোনো মামলা মোকদ্দমা না, এটা জাস্ট একটা লিখিতভাবে পুলিশের কাছে একটা রিপোর্ট, যে যদি কখনো কেউ আপনার মেয়ের বা আপনার পরিবারকে যদি ক্ষতি করার চেষ্টা করে, তাহলে এই কাগজটা কিন্তু আপনার জন্য একটা রক্ষা কবচ হবে। আপনি কিন্তু তখন দেখাতে পারবেন যে ধরেন একদল লোক যদি আসে, গুন্ডাপান্ডাও যদি আসে, আপনি পুলিশকে ফোন করে পুলিশকে এই কাগজটা দেখাতে পারবেন, দেখেন আমি থানায় জিডি করে আসছি, এই হচ্ছে আমার জিডির কপি, এই জিডিটা এরা এখন আমাকে করতে আসছে, আমাকে প্রবলেম করতে আসছে আমার সাথে। তখন কিন্তু পুলিশ আপনার পক্ষ নিবে, কারণ আপনি আগে জিডি করছেন। আগে জিডি করাটা, যে আগে জিডি করে সে কিন্তু কোর্টেও মামলা মোকদ্দমায় সব ক্ষেত্রে সে প্রায়োরিটি পায়। এটা কিন্তু সারা পৃথিবীর একটা অলিখিত নিয়ম, যে আগে জিডি করে। আপনি ইমিডিয়েটলি এই বিষয়ে দ্রুত গতিতে থানাতে একটা জিডি করেন, নিকটস্থ থানাতে। অনলাইনেও জিডি করা যায়, যদি আপনি মানে গিয়ে করতে না চান তাহলে অনলাইনে আপনি জিডিটা করতে পারেন। মেহেরুন্নেসা, আপনি তো কম্পিউটার চালাতে পারেন, আপনি একটু দেখেন যে বাংলাদেশে জিডি কিভাবে করতে হয়, গুগলে সার্চ করেন, সার্চ করে একটা জিডি করে ফেলেন। না ভাই, আমি এত কিছু বুঝি না ফোনের ব্যাপারে। আমি হচ্ছে কালকে গিয়া মানে আমার শহর 5 মিনিট লাগে আর কি। আমি গিয়া আমি হচ্ছে ওই জিবি করে আমি পিকচার মাসিয়া ভাইকে পাঠিয়ে দিমনি, ও উনি আপনার পাঠাবেন। আমি ইমেল টিমেল বুঝি না এত কিছু। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আপনি আমাকে না পাঠাইতে হবে না, আপনার আমাকে পাঠানোটা এত ইম্পর্টেন্ট না। কিন্তু আপনার কাছে রাখেন জিডির একটা কপি, সবসময় আপনার নিজের কাছে রাখেন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু সাইবার সিকিউরিটি ল কিন্তু খুব কড়া। তাদের কিন্তু একদম খবর হয়ে যাবে, একদম মারাত্মক খবর হয়ে যাবে তাদের সাইবার সিকিউরিটি। মেয়েদের সাথে যখন তারা এই কাজ করে, আপনার কাছে এই যে স্ক্রিনশটে আমাকে দিয়েছেন, সেই স্ক্রিনশটে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে সে আপনাকে গালিগালাজ করছে এবং আপনাকে ফোর্স করছে একটা কিছু করার জন্য। এইটা কিন্তু একেবারে বাপ দাদা পর্যন্ত টান পড়ে যাবে। সাইবার সিকিউরিটি ল হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। এই মামলা কিন্তু জামিনও হয় না। এই শান্ত কিন্তু পুরা কট খায় গেছে। এই যে স্ক্রিনশটটা দিচ্ছেন, এই স্ক্রিনশটটা কি আপনার মেসেঞ্জারে আছে এখনো? না, ওই আইডি হচ্ছে ক্যানিং মানে ডিঅ্যাক্টিভ করা। আচ্ছা, আইডিটা আপনি অ্যাক্টিভ করে আপনি একটা ভিডিও ক্যাপচার করেন, এই যে এই মেসেজটার ভিডিওটা ক্যাপচার করেন, একটা ব্যাকআপ হিসেবে রেখে দেন। এই শান্ত কিন্তু পুরা ধরা খেয়ে গেছে। ও কিন্তু কাইন্দাও আর কুল পাবে না। আপনার কাছে যে স্ক্রিনশট আছে, এটা যদি আপনি পুলিশের কাছে দেন, ওর কিন্তু বাপ দাদা পর্যন্ত পুরা কাইন্দাও কোনো কুল পাবে না। ঠিক আছে? এই শুধুমাত্র এই একটা স্ক্রিনশটে আপনি তাদের পুরা 14 গোষ্ঠীর ধরে টান মারতে পারবেন। একেবারে পুলিশ রাস্তায় ফালায় পিটাবে এটারে। হ্যাঁ? কারণ হচ্ছে একটা মেয়েকে, বাংলাদেশের সাইবার সিকিউরিটি ল এত স্ট্রং, এত কড়া। একটা মেয়েকে যদি অনলাইনে হ্যারাস করে, একটা মেয়েকে যদি অনলাইনে কোনো ধরনের ব্ল্যাকমেলিং এর চেষ্টা করে, একেবারে ন্যাংটা কইরা রাস্তার ভিতরে পিড়ায়া ওর পাছার হাড্ডি-গুড্ডি কিন্তু ভেঙে ফেলাবে। আমি এটা আপনাকে গ্যারান্টি দিচ্ছি। ওর কিন্তু জিন্দেগি শেষ। ওর কিন্তু আমি ওর ইউনিভার্সিটিতে এইটা রিপোর্ট করতেছি। আ ওর ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের ডিন আমার পরিচিত আছে। সে আমার খুবই কাছের লোক। আপনি যে জিনিসটা আমাকে দিয়েছেন সেটার ভিডিওটা যদি আমাকে দিতে পারেন, আমি আজকে রাতের ভিতরে তাকে মেইল করব, এবং তার স্টুডেন্টশিপ কিভাবে ক্যান্সেল করতে হয় সেটা আমার দায়িত্ব। মেহেরুন্নেসা, আমি সেই দায়িত্ব নিলাম। সে চিটাগাং ইউনিভার্সিটিতে পড়ে, তো চিটাগাং ইউনিভার্সিটি থেকে তাকে বহিষ্কার করা হবে, সেটা আমি বললাম। হ্যাঁ? আমি আজকে রাতের ভিতরে কাজ শুরু করতেছি তাকে কিভাবে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করতে হয়। একটা মেয়েকে যে সে এইভাবে হ্যারাস করছে, এইভাবে নাজেহাল করছে, এবং আসিফ ভাই ওর শুধু কিন্তু তা না, শুধু তামাতাম তা শাস্তি না, দিতে হবে। আসিফ ভাই শুধু তা না, তাকে গ্রুপে নিয়ে তাকে যে দাসী বানাইছে না, ইসলামী হুম। যে দাসী বলতে যা বুঝায়, যখন খাটে উঠবে তখন এরকম আর কি। তো মেয়ের নিচে নাকি যখন তখন যেখানেই থাকুক তাকে ডাইকে আয় না গ্রুপে সেক্সুয়াল কথাবার্তা পর্যন্ত বলে, এবং ভিডিও কল দাও, ছবি পাঠাও, এবং ওর সাথে যে গং আছে, এই গংরাও এই সেক্সুয়াল কথাবার্তায় নাকি সবসময় বলতে থাকে। নিসাপু, যদি এগুলোর আপনি প্রমাণ আছে, প্রমাণ এভিডেন্স আছে নাকি? হ্যাঁ মানে নিসাপু, আহ, নিসাপু আপু, আমি এরকম কিছু শুনছি, আপনার কাছে কি এরকম কিছু আছে কিনা তাদের গ্রুপের ভিতরে যে সমস্ত মেসেঞ্জারে কথাবার্তাগুলো বলে? লাস্ট যেদিন ওর সাথে কথা হইলো, ওরা আমার স্ক্রিন শেয়ার করে সবকিছু ডিলিট করাইছে। এমনকি যে 30 মানে আমি জানতাম না যে ফোনে আরেক জায়গায় হচ্ছে 30 দিন হচ্ছে অনেক কিছু থাকে, তারপর অটোমেটিক ডিলিট হয়ে যায়। ওইখান থেকে ওরা ডিলিট করাইছে। ওরা অনেক চালাক। ওরা হচ্ছে মানে ওরা জানে কোনো দিকে না ফাঁসে, ওরা সবকিছুই হচ্ছে মানে যে রায়হান নামের ছেলেটা আছে না, ও এত চালাক। ও সবকিছুই মানে ও আগে থেকে প্ল্যান করে করে আমারে কল দিত।
ওরা সবকিছু ডিলিট করে ফেলতো। এই ভিডিও আর হচ্ছে এই স্ক্রিনশট তো আমার কাছে ছিল না, মানে এটা যখন ঘুরছে ওই দিনই আমি হচ্ছে ওই যে আপনারা নক করছেন না ভাইয়া রুহানি জান্নাত, ওরে আমি দিছিলাম, এর জন্য এটা আছে, এটা এগুলো কিন্তু আমার কাছে নাই, এই একটা আমার কাছে নাই, ওই মেয়েটার কাছে থাকতে পারে, ওরে আমি অনেক কিছু দিছিলাম। আচ্ছা, ওই মেয়েটার কাছ থেকে তাহলে আপনি কয়েকটা স্ক্রিনশট বা কয়েকটা এভিডেন্স একটু কালেক্ট করেন, কারণ এইগুলা কিন্তু আপনার জন্য, আমি যদি এই জিনিসগুলো একত্রিত করে দিতে পারি, ওরা কিন্তু ইউনিভার্সিটি থেকে লাত্তি মাইরা পাশে লাত্তি মাইরা এটা বাইর করে দিবে। এইটা কিন্তু মানে কনফার্ম, ওরে ইউনিভার্সিটি থেকে বাইর করাটা কিন্তু কনফার্ম। হ্যাঁ, আর হচ্ছে আর গিয়ে মানে একটা কথা, যদি 19-26 হয়, অনেক মেয়ে আছে, অর্পা নামের একটা মেয়ে আছে, তারপরে পারদ নামের একটা মেয়ে আছে, ও মানে সবাই মানে কথা একটু 19-26 হলে না ওরা হচ্ছে দাসী বলে বকা দেয়, 300 টাকার খ্যাপ মারানি দাসী, রায়হান হতে এগুলো বলে, ওই হচ্ছে শান্ত হইতো এগুলা বলে। ওহো, মানে কি একটা খারাপ অবস্থা মেসে ভাই, খুবই ভয়ঙ্কর অবস্থা শুনতেছি আমি। এগুলো তো আসলে মানে করা যায় না, হজম করা যাইতেছে না, এগুলা কি কি বলে। আচ্ছা, মেসে ভাই, মানে এই মেহেরিনের সাপোর্ট তো তাদের দিনী বোন, তাইলে দিনী বোনের সাথেই তারা এই কাজ করে। নাস্তিকদের পাইলে তো তারা কি করবে ভাই, আমি তো এটা বুঝলাম না। নাস্তিকদের পাইলে তো তারা কামড় দিয়ে বসবে, পাগলা কুকুরের মতো কামড় দিয়ে বসবে, মানে সামনে টামনে পাইলে, তাই না? আচ্ছা ভাই, দেখেন কতটা মানে অসভ্য, বর্বর এরা। এরা নাকি ইসলামকে রিপ্রেজেন্ট করে, এরা নাকি বলতে চাইতেছে ইসলাম সুন্দর। আরে ভাই, তোর যদি ইসলাম সুন্দর হয় তাহলে তুই যদি ইসলামের এই করতে চাস, তাহলে আমি জানি না মুশফিক মিনের লাইভটা শুনতেছে কিনা। তাহলে মুশফিক মিনা যদি লাইভটা শুনে থাকে, তাহলে দেখেন আপনার দিনী ভাইরা, মেরিনেসা তো আজকে আসছে আমার সাথে, এরকম অনেক যোগাযোগ করছে, আমি তাদেরকেও সামনে আনবো। এদের প্রত্যেকের, হ্যাঁ, প্রত্যেকেরকে তাদের ছবি, তাদের এগুলা দিয়ে ব্ল্যাকমেইল করে তারা, মানে তাদের দিনী ভাইও আছে, বোন তো আছে, ভাইও আছে, তাদের দিনী ভাই বোনদেরকে এইভাবে ট্র্যাপ করে তাদেরকে মব করার হুমকি দিয়ে, তাদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, মব পাঠানোর হ্যারাসমেন্ট, তাদের যা যা বলে তাদের কথা মতো চলা, পুতুলের কথা পুতুলের মতো বানায় রাখা, এগুলো তো ভাই জঘন্য। এবং যে মেহিনেসের বাসায় নাকি আমি শুনলাম যে লোক পাঠাইছে, বাবার গায়ে হাত তুলছে, এগুলা তো ভাই কি বলবো, মানে আমি জানি না, কোনো এই আমাদের লাইফটা কেউ যদি আইনের লোক, পুলিশ বা কোনো ল এনফোর্সমেন্টের কেউ যদি শুনে থাকেন, প্লিজ এই জিনিসটা আপনার কনসিডারেশন নেন এবং না, না, এটা শান্ত, এটা 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 জঙ্গি। অনলাইনে এইভাবে বইলা এগুলো কোনো লাভ নাই। এটা হচ্ছে গিয়ে লিগ্যালি একটা থানায় জিডি করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কেউ শুই না কিছু একটা করবে, এইগুলোর ভিতর দিয়ে আমরা যাব না ভাই। মানে যেটা হচ্ছে স্ট্রেট পদ্ধতি, সেই পদ্ধতিটা ফলো করতে হবে। মেহরিনেসা, আপনাকে তাহলে আমার যেটা প্রথম বলার, এদের সমস্ত ফোন কল, এদের সমস্ত মেসেজ সব আপনি বন্ধ করে দেন। এদের কোনো ফোন কলও ধরবেন না, এদের কোনো ইয়াও আপনি অ্যাকসেপ্ট করবেন না, একদম এদেরকে সবাইকে ব্লক মারেন এখনই। এবং এরপরে যেটা করবেন সেটা হচ্ছে থানায় জিডি করা। আর আপনার আম্মা কি আশেপাশে যদি থাকে, ওনার সাথে যদি একটু কথা বলা যায় তাহলে ভালো হইতো, ওনার কাছ থেকে একটু শুনতাম, ওনার মুখ থেকে একটু শুনতাম। কারণ আহ, মানে মুমিনরা বলতে পারে যে এটা আপনাকে, আচ্ছা আপনাকে, আহ, আপনি তো মুমিনদের লাইভে গিয়ে ইসলাম কবুল করছেন, এটা আমি শুনছি কয়েকদিন আগে। তাহলে আপনাকে তো আর আমরা বানায় নিয়ে আসতে পারবো না, বানায় নিয়ে আসবো কেমনে? আপনার মা আম্মার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনার বাবার সাথে কি ঘটেছিল সেটা একটু আপনার মা যদি একটু বলতো কষ্ট করে। আপনার মা কি বলতে পারবে এটা একটু? আমার আব্বু চলে আসছে, আব্বু খাইতে দিচ্ছে, এর জন্য আমি বাসা থেকে বের হইছি, মানে উঠানে আসছি। আচ্ছা, আমি আচ্ছা, কালকে ঠিক যুক্ত আছে, করাবো আম্মুরে, বিস্তারিত আচ্ছা, অনেক ঠিক কিছু আছে, আম্মু এগুলো বলার জন্য, মানে আম্মু তো গুছায় কথা বলতে পারে না, এগুলো বলার জন্য আজকে যুক্ত হয়েছে, আমি তো সাহস আচ্ছা, পাই আচ্ছা, নাই, এই ঠিক জন্য আর আছে, কি। ঠিক আছে। আপু, আপনি আজকে যেটা করবেন অবশ্যই থানায় একটা জিডি করবেন, এই দুইজনের নামটা একদম খুব ভালোভাবে লিখবেন, এবং আহ, লিখবেন যে এরা আমাকে এইভাবে বিরক্ত করতেছে, এবং এরপরে আপনি আর টেনশন করবেন না। আহ, আর কিছু তারা করতে পারবে না। জিডিটা যদি আপনি করেন ঠিক মতো, তাহলে যে কোনো সময় যদি তারা কোনো লোক টোক পাঠায়, আপনি সাথে সাথে পুলিশকে ফোন দিবেন, বলবেন যে এরা আমাকে এখন প্রবলেম করতেছে, আমি থানায় আগেই জিডি করে আসছি, এটা হচ্ছে জিডির নাম্বার। সেই জিডির নাম্বারটা পুলিশকে বললে পুলিশ আপনাদের সাথে থাকবে। এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে মানে 1 নম্বর কাজ হচ্ছে তাদের সমস্ত ফোন কল আপনি এখন থেকে আর অ্যাকসেপ্ট করবেন না, ধরবেন না, তাদের সাথে কোনো কনভারসেশনে যাবেন না। 2 নম্বর হচ্ছে থানায় জিডি করবেন। আর 3 নম্বর হচ্ছে যে এর বিরুদ্ধে যদি কোনো প্রমাণাদি, আর কোনো প্রমাণ, কয়েকটা প্রমাণাদি আমি পেয়েছি, আর যে প্রমাণাদি আছে সেগুলো আমাকে একটু দেবেন, বা মেসিয়া ভাইকে দিয়েন। আমি এর ইউনিভার্সিটিতে থেকে এর কানে ধইরা এর বের করার ব্যবস্থা করতেছি। সেইটা কনফার্ম যে ইউনিভার্সিটি থেকে বাইরে বাইর করে দিবে এটারে। এই এই আকাম করলে ইউনিভার্সিটিতে রাখবে না। চিটাং ইউনিভার্সিটিতে আমার পরিচিত লোক আছে, আমি সেটা দেখতেছি সেটা কি করা যায়। এইটা আর হচ্ছে কাজ, মেরিনেস আপু, ঠিক আছে? আমার কাছে যে ও যে বকছে না, মানে দাসী টাসি বলে, তারপরে হচ্ছে ফ্যামিলি তুলে, এগুলার হচ্ছে কয়েকটা মানে ভয়েস আছে, তারপরে দুই একটা থাকতে পারে, দেখা লাগবে। আপনি অবশ্যই সেগুলো একটু খোঁজেন, খুঁজে আমাকে একটু পাঠায় দেন, বা মেসিয়া ভাইকে পাঠিয়ে দিলে হবে। আমি পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে চলে যাই। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করব যে আমাদের পক্ষ থেকে, যদিও আপনি আমাদের দলের কেউ না, কিন্তু তারপরেও যেহেতু আপনি একজন একটু বিপদে পড়ছেন, এবং আমাদের উচিত আপনার পাশে দাঁড়ানো, আপনার পাশে থাকা।
এটা তো যে কোনো মানুষই মানুষের পাশে এইভাবে থাকবে। আপনাকে আমি যেটা বলতে চাই যে আপনি এদের সাথে আর কোনো ধরনের কনভারসেশনে যায়েন না। কনভারসেশনে না আচ্ছা ঠিক গেলেই আছে। আপনি সেফ থাকতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে আপু? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে ভালো ভাই। থাকবেন। আপনি মানে সাবধানে থাকবেন। আপনি আপনার পরিবার ভালো থাকুক, এটাই আমরা চাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? তাহলে আপনাকে বিদায় দেই। ঠিক আছে? তাহলে মেহেরুন্নেসা আপুকে বিদায় দিলাম। আচ্ছা ভাই আসিফ ভাই, আমি তো পুরা মানে একটা ভিডিও একটু প্লে করি আসিফ ভাই। হ্যাঁ, করেন। আমি একটু আগে আচ্ছা দেখেন এখানে শান্ত তার লাইভে কি বলে। বলছিলাম যে তারা যদি প্রুভ করতে পারে যে আমরা কোনো কাউকে ব্ল্যাকমেইল করছি, তাহলে আমি তো বললাম যে আমরা লাইভ করা ছেড়ে দিব। এর সাথে বড় মানে এটা তো যদি তাহলে নাস্তিকদের জন্য তো এর সাথে বড় অপরাধ থাকতে পারে না যে ইনসাইড জন লাইভ করা ছেড়ে দিবে। অপার আর থাকতে পারে না। ওরে তারা ওরে কিন্তু অপার মারে, দেখছে। নাস্তিকরা তোর দুই পাশের উপর পাত্তা দেয়। তো তোরা লাইভ ছাড়লি না করলি, তাদের নাস্তিকদের বাল ফালাতে যায় রে ছাগল। ওরে বলদ কোথাকার। তোর লাইভ শোনে কেনা রে ছাগল? তোর 30-40 জন। তোরা নিজেরাই শুনিস না তোদের লাইভ। তোদের লাইভে মানে কুত্তায় তো হাঁকতে যায় না রে। তোরা লাইভ করলি না করলি, কার কি বালটা ছিঁড়া যায়? আসিফ ভাই, কালকে আমি অনেকদিন পরে টিউন করলাম। রায়হান আমার লিংক পাঠাইছে লাইভে যুক্ত হওয়ার জন্য। তো আমি গিয়ে ঢুকলাম, মানে ইউটিউবে থেকে দেখলাম। গিয়ে দেখি 35 জন দেখতেছে আসিফ ভাই। 35 জনের ভিতরে ওরা 4-5 জন লাইভে স্টেজে বসে রয়েছে, আর ধরেন যে আমি সহ 6 জন, আর বাকি ধরেন 25-30 জন মানুষ দেখতেছে। এই লাইভ ওরা যদি না করে আমাদের কি আসবে যাবে আমি তো বুঝলাম না। মানে আমরা ইস্যুর খুব ভিতরে ক্ষতি হয়ে আছি ভাই। যাচ্ছে। খুব উপকার হবে। ওদের বিরাট উপকার হয়ে যাবে লাইভ না করলে ভাই। কি রে? মুভির এটা চেহারাটা দেখেন। এটা কয় পাগলের সুখ মনে মনে পাতা করে আর টাকা ঘুরে, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। এ মনে করেন লাইভ করতেছে আর টাকা গুনতেছে, যে ওয়াও কত কোটিপতি হয়ে গেলাম রে। বুঝছেন? আচ্ছা শুনি, চ্যালেঞ্জটা কি দিছে আবার একটু শুনি। যদি নাস্তিকরা প্রমাণ দিতে জন্য পারে। একটা ছেড়ে দেওয়ার মানে হচ্ছে নাস্তিকদের নোংরামিগুলো উন্মুক্ত হয়ে যাবে। মানে নাস্তিকদের নারী কেলেঙ্কারি, নাস্তিকদের ভণ্ডামি বাটপারি এক্সপোজ করার মতো কেউ থাকবে না। নারী কেলেঙ্কারি কারা করতেছে আসিফ ভাই? হ্যাঁ, এটা তো মানে এটা যে জাউরা এটা আগে জানতাম, কিন্তু এটা যে মানে এদের দিনী বোনরা যে এরকম করতে পারে এটা না, আমি ভাবতাম যে এরা মনে হয় কাফেরদের প্রতি এদের হিংস্রতা, বা নাস্তিকদের প্রতি এদের হিংস্রতা, এরা মনে হয় নাস্তিকদের কোপাবে এরকম মানে, কিন্তু এরা যে এদের দিনী বোনরে এই কাম করতে পারে, এটা তো ভাই আজকে আমি পুরা থান্ডার্ড, আমি তো পুরা স্তম্ভিত, বুঝছেন? আমি ভাবি নাই। আচ্ছা, এই যে মুশফিক মিনার না এদের দলের নেতা, এদের খলিফা, হ্যাঁ, হ্যাঁ। তো মুশফিক মিনার কি এগুলো জানে না, নাকি জানে যাই নাই সেও এগুলো করে? আই এম নট সিউর, মানে হইতে পারে যে মুশফিক মিনারের মদদ দিয়ে এই কাজগুলো ওরা করতেছে। তো এগুলো তো জানার কথা, কারণ ওদের গ্রুপ এটা তো শুধু শান্ত আর রায়হান না ভাই। ওদের সাথে আরো যে গং আছে, যে ছেলাবেলাগুলো আছে, এগুলাও এই মজাগুলা নেয়। ওরা একটা আইডি যদি কোনো রকম ওরা ম্যানেজ করতে পারে, ওই মেয়ের সাথে ওরা পুরাটা গ্রুপ ওরা মজা নেয়। মানে এগুলো তো আসলে এভাবে বলা যায় না আসিফ ভাই। বলে যে তোমার অমুক অংশের ছবি পাঠাও, হ্যাঁ তুমি কার সাথে কি করছো বিস্তারিত বলো, ইমোতে ভিডিও কলে আসো। এরা সবাই এই পুরা গংটা এই ভাবে মেয়েদেরকে হ্যারাস করতেছে, এবং এই জিনিসটা মুশফিক মিনার তো জানার কথা। যদি মুশফিক মিনার না জানে ওদের এই গংটা যে এই কাজগুলো করতেছে, ওই গ্রুপেরই তো নেতা। মুশফিক আচ্ছা, মিনারও এখানে ইনভলভমেন্ট থাকার কথা। আমি ভাবতাম যে মানে মনে হয় এরকম হতে পারে যে মুশফিক মিনার সম্পর্কে আমি তার পরিবারকে তো আমি চিনি, মুশফিক মিনারের পরিবারকে তো আমি চিনি। এখন আমি যেটা ভাবছিলাম যে মুশফিক মিনার তো একটু মনে হয় এই যে একটু চোটচোট্টামি বাটপারি করলেও সেটা হচ্ছে ইসলামকে রক্ষার জন্য করে। সে এমনিতে মানে মানুষ হিসেবে যে সে খুব খারাপ এরকম আমি মনে করতাম না। আমি মনে করতাম মানে ছেলে ভালো, কিন্তু ইসলামকে বাঁচাতে চায়, ইসলামকে বাঁচাতে গিয়ে সে একটু উল্টাপাল্টা করে। কিন্তু এমনিতে ছেলে খারাপ সেটা আমি কখনো মনে করতাম না। কিন্তু আজকের ঘটনার পর তো আমি মানে এখন আমার দৃষ্টিভঙ্গি আরো পরিবর্তন হইতেছে। এখন তো আমি মনে হইতেছে মুশফিক মিনারও তো এই মানে এরা মনে হয় একার গনিমতের মাল পায় গেছে, মেয়ে পাইলে মনে হয় একার গনিমতের মাল পাইছে, এরকম একটা অবস্থা। যেমন কে নিব, রায়হান নিব হ্যাঁ, নাকি? আসিফ ভাই আপনি স্ক্রিনশটটাতে, মেসেঞ্জার স্ক্রিনশটটা আপনি দেখতেছেন না, ওরা দাসী হিসেবে ট্রিট করতেছে। ওরা কিন্তু হ্যাঁ, মানে অন্য যে কোনো না, ইসলামিক ভাবেই কিন্তু ইউজ করতেছে। বলতেছে তোরা দাসী আমাদের। ওরা কিন্তু মানে ইসলামিক ভাবেই এই জিনিসগুলো করতেছে। তো এইভাবে মানে একটা মেয়েকে সে তারা দাসী হিসেবে নিছে, এবং দাসী হিসেবে তারা এখন যা ইচ্ছা করতেছে, ভাবতেছে আমি একটু করি তাহলে আমার তো দাসী হয়। কি একটা অবস্থা ভাই। হ্যাঁ, আচ্ছা ছাড়েন, হ্যাঁ, এবং ভিডিওটা এটা তো একটু হালাল, এটা তো হালাল যে হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই সুযোগটা কি তারা হাতছাড়া করবে? আমি আশা করছি তারা হাতছাড়া করবে না। তারা এটা প্রুফ দিয়ে যাক আমাদের কাছে আইসা যে আমরা কাউকে ব্ল্যাকমেইল করা এগুলো করছি। তাহলে ভাই তারা একদম খালি মাঠে তারা বলে দিতে পারবে। হ্যাঁ, তো এই সুযোগটা তাদেরকে মানে একটা দিলাম, দেখি তারা পারে কিনা সুযোগটা কাজে লাগাতে। দেখি কোন এটা নিয়ে আমি একটু আগে বলতেছিলাম যে তারা যদি করতে পারে যে আমরা কোনো কাউকে ব্ল্যাকমেইল করছি,
তাহলে আমি তো বললাম যে আমরা লাইভ করে ছেড়ে দিব। এর চাইতে বড় মানে এটা তো যদি তাহলে নাস্তিকদের জন্য তো এর চাইতে বড় অপরাধ থাকতে পারে না যে ইনসাইড জন লাইভ করে ছেড়ে দিবে। ইনসাইড জন লাইভ করে ছেড়ে দেওয়ার মানে হচ্ছে নাস্তিকদের নোংরামিগুলো উন্মুক্ত হয়ে যাবে। মানে নাস্তিকদের নারী কেলেঙ্কারি, নাস্তিকদের ভণ্ডামি ব্যাপারে এক্সপোজ করার মতো কেউ থাকবে না। তাহলে এই সুযোগটা কি তারা হাতছাড়া করবে? আমি আশা করছি তারা হাতছাড়া করবে না। তারা এটা প্রুফ দিয়ে যাক আমাদের কাছে আইসা যে আমরা কাউকে ব্ল্যাকমেল করাই বলে করছি। তাহলে ভাই তারা একদম মানে একদম খালি মাঠে তারা গোল দিতে পারবে। হ্যাঁ, তো এই সুযোগটা তাদেরকে মানে একটা দিলাম, দেখি তারা পারে কিনা সুযোগটা। আমরা তো খালি মাঠে গোল দিতেছি কত বছর ধরে। মুশফিক মিনার চলে যাওয়ার পরে তো আমরা খালি মাঠে গোল দিতেছি, তাই না? ওদেরকে কে বেল দেন? ওরা ওদেরকে কে বেল দেন? ওরা মাঠে এসে ওরা ভরাই দিছে। খুব খুব সমস্যা ওরা হয়ে গোল গেছে ভাই। বাঁচাইতেছে, এখন খুব ইসলামের গোল উপকার হবে। বাঁচাই দিতেছে তারা। হ্যাঁ, কিন্তু আমি যতদূর জানি যে মুশফিক মিনারকে আমরা একটু গোনায় ধরতাম। মুশফিক মিনারকে নিয়ে আমরা একটু করতাম। কিন্তু এই যে এর আগে ছিল হচ্ছে গিয়ে যে একটা ছিল এমকে হাসান ছিল। তারপরে ওই যে মুশফিক মিনার আসছে। এই মুশফিক মিনারকে আমরা একটু পাত্তা দিচ্ছি বা একটু গোনায় ধরছি। কিন্তু এগুলা তো একটা গোনার ভিতরে আমরা ধরি নাই। যে এগুলা চুনাপুটি যে না আসিফ ভাই কথাবার্তা আছে। গণায় ধরছেন বলতে ব্যাপারটা তো এরকম না যে মুশফিক মিনার ওয়াজ সামথিং যে সে খুব ভালো ডিফেন্ড করতে পারতো। ব্যাপারটা তো এরকম না, বরঞ্চ মুশফিক মিনারকে তো আমরা ইউজ করছি বা আপনারা কথা বইলা তার কাছ না, না, থেকে ওইটা আমরা বের এখন করে বলবো নিছেন। কেন? না, না, এটা আমরা বলবো কেন ভাই? এটা আমরা বলবো সে কেন? এটা তো আমরা বলবো না। সে তো মুখে স্বীকার করবো না। মুশফিক না, মিনারকে সে দিয়ে যে আমরা স্বীকার করাই নিতাম এটা তো আমরা মুখে বলবো না ভাই। হ্যাঁ, এটা আমরা গোপনে আমি বলবো। কিন্তু আমরা মুশফিক মিনারকে আমরা মানে গোনায় ধরতাম এবং তাকে নিয়ে আমরা আলোচনা করতাম, ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। সেটা তো ঠিক আছে, সেটা ঠিক, সেটা ভালো। আহ, মেসিয়া ভাই, আমি তো আজকে পুরাই থান্ডার, আমি তো পুরাই আজকে মানে একদম বেকুব হয়ে গেলাম এগুলা দেখা। এগুলা কি একটা অবস্থা, কি একটা মানে পরিস্থিতি তারা তৈরি করে রাখছে। এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতেছি, ব্যবস্থা নেওয়া হবে ভাই। আহ, এই যে কয়েকটা স্ক্রিনশট যদি একত্রিত করে আমাকে এই আজকে যে দুটা পাইছি সে দুটো তো পাইলামই। আর হচ্ছে গিয়ে আরো 2-3টা স্ক্রিনশট পাইলে আমি খুব সুন্দরভাবে আজকে আমার ওই যে চিটাগাং ইউনিভার্সিটিতে যিনি আছেন তাকে আমি খুব ফর্মালি জানাতে পারবো মেইলের মাধ্যমে। আহ, সবগুলো আমার লাগবে একটু। আহ, মেসে ভাই, আপনার কি তাইলে পরের জনকে আপনি কি আর কিছু দেখাবেন? আচ্ছা ভাই, ওই যে আরেকটা জিনিস বলার ছিল, ওই যে দিনী বোনদের সাথে ভিডিও কলে নিয়ে তাদের সাথে ইমো সেক্স করা, এই জিনিসটা ইসলামে কতটুকু পারমিট করে এবং এটা কি করা যায় ইসলামে আসিফ ভাই? এটা তো ইসলামে করা যায় না। আমি একটু দেখি যে ইসলামী বিষয় কি বলে, সেটা আমরা একটু দেখি। দেখেন হ্যাঁ, আহ কোনটা যেন ভিডিওটা। হ্যাঁ, দেখি আমরা এই ভিডিওটা একটু কি বলে শুনি। প্রিয় ভাইরা, মোবাইলে, ফেসবুকে, অনলাইনে, নেটে অন্য অপরিচিত মেয়েদের সাথে কথাবার্তা বলা, চ্যাটিং করা, এটা কি জায়েজ না জায়েজ? না জায়েজ। আলহামদুলিল্লাহ, এই ফটো আমরা সবাই জানি। কিন্তু জানলে কি হবে? কয়জন লোক আমরা আমল করি? ইমোতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, অনলাইনে, অফলাইনে, মোবাইলে অপরিচিত মেয়ের সাথে যে কোনো ধরনের আলাপ আলোচনা পরপুরুষের জন্য হারাম। ইমোতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, অনলাইনে, অফলাইনে, মোবাইলে অপরিচিত মেয়ের সাথে যে কোনো ধরনের আলাপ আলোচনা পরপুরুষের জন্য হারাম। এটা মানুষকে জেনার দিকে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকরাবুজ জিনা, জিনার কাছাকাছি আমরা যেও না। কত সংসার এই মোবাইলের কারণে ভাঙছে, কত সংসার এই ফেসবুক এবং ইমোর অপব্যবহার কারণে ভাঙছে, কত সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে, কত ঘর ভেঙে চুরমার হয়ে গেছে প্রিয় ভাইরা, শুধু এর অসৎব্যবহারের কারণে। লক্ষ্য রাখুন তো ইনশাআল্লাহ কোন মেয়ের সাথে কোন পরপুরুষ ছেলের সাথে চ্যাটিং করা, কথাবার্তা বলা যায় না। একটা নেক্সট সুরাতে ধোঁকা আজকাল চলতেছে খুব জোরে সোরে, সেটা হলো দিনী বোন দিনী ভাই। নাম দিছে কি? দিনী বোন। এক পাশে দিনী ভাই, আরেক পাশে দিনী বোন, মানে ধর্মীয় ভাই। আমাদের দেশে একটা আছে না, যে ধর্মের ভাই, ধর্মের বাপ, ধর্মের বোন। এখন আবার শুরু হয়েছে এই অনলাইনে দিনী ভাই দিনী বোন। কিসের দিনী ভাই দিনী বোন? সরাসরি মায়ের পড়ার বোন হলে বোন, আর না হলে সেটা বোন না, ওটা আপনার বউ হওয়ার উপযুক্ত যদি সবাই হয়। অতএব বোন হবে কিভাবে? কোনোভাবে বোন হবে না, শয়তান এগুলো ধোঁকা দেয়। অনেক সময় মাসালা জিজ্ঞেস করে। প্রিয় ভাইরা, ওলামায়ে কেরাম বলেন, কোন যুবতী মেয়ে যদি সালাম দেয় আপনি জবাব দিবেন না, অথবা আপনি যদি কোনো সালাম দেন যুবতী মেয়ে জবাব দিবে না। কেন? কারণ ফিতনার আশঙ্কা আছে। আশঙ্কা মুক্ত যদি হয়, বুড়ি যদি হয়, তাহলে তারা সালাম দেন, সালাম জবাব দেন, সমস্যা নেই। কিন্তু যদি যুবতী মেয়ে হয় আর ফিতনার আশঙ্কা থাকে, তাহলে সেখানে সালামের জবাব দিতে ওলামায়ে কেরাম নিষেধ করেন। তাহলে অনলাইনে, ফেসবুকে তথাকথিত দিনী ভাই, দিনী বোন, দিনী ভাই নামে যে কারবার এখন চলতেছে, এগুলো জায়েজ নাই। মেয়েরা দিন শিখবে তার স্বামীর মাধ্যমে, মেয়েরা দিন শিখবে নিরাপদ কোনো ওয়েতে, এটা কোনো নিরাপদ হয় না। শয়তান এখানে অসল সৃষ্টি করে, হইতে জেনা পর্যন্ত চলে যায়, আর কিছু না হোক মনের জেনা হয়। অতএব এগুলো থেকে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, কোনো আলেমের সঙ্গে যদি কোনো মেয়ে কোনো মাসআলা জিজ্ঞাসা করার প্রয়োজন এখন দেখি দিনী বোনদের সাথে তারা ইসলামের কি শিক্ষাটা নিতেছে। দেখেন নাকি হাসাহাসি, চেহারাটা দেখেন, জিব্বা টিপা বাইর কইরা আহ, জিব্বা লিক করতেছে। এরকম করতেছে, কি একটা মস্তাইতেছে কেন? অবস্থা! এরকম মস্তাইতেছে কেন? এ কি ঠোঁট ঠোঁট কামড়াকামড়ি করতেছে আসিফ ভাই, দেখেন ওর চেহারাটা। ভাই? এটা দেখে মানে ঘৃণা ঘৃণা লাগতেছে ভাই। ছড়াতেন ভাই, এটা কি ভাই? ঘৃণা ঘৃণা লাগে। বস্তির এই পোলা, যে ওই যে দেখেন এই যে জিব্বা। বস্তি ঘৃণা ঘৃণা লাগতেছে ভাই। সরাই দেন ভাই, সরাই দেন, এটা স্ক্রিনে রাখেন না, দর্শকরা বমি করবে ভাই। কি কই থেকে এগুলা উঠে আসে, কোন মাদ্রাসা থেকে উঠে আসে এটি। মানে কি একটা অবস্থা ভাই, কি একটা অবস্থা। আসিফ ভাই, ইয়া ভাই, আরেকটা সারপ্রাইজ ওয়েট করতেছে আসিফ ভাই, আমাদের সাথে আরেকজন যুক্ত হবে কিছুক্ষণ পরেই, তো আমরা আচ্ছা একটু তাই ওয়েট নাকি? করি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা
আচ্ছা, আমি ফিনিক্সকে একটু যুক্ত করি। ফিনিক্স মনে হয় কি যেন একটা কথা বলতে চায়। আমি আরেকজনকে একটু যুক্ত করি। ফিনিক্স, আপনাকে যুক্ত করা আছে, আপনি বলেন তাহলে। হ্যালো। হ্যাঁ, বলেন ফিনিক্স। হ্যাঁ, ভালো আছেন? আসলে আমি ২ দিন ধরে অতিরিক্ত পরিমাণ ডিপ্রেসড হয়ে গেছি এদের কর্মকাণ্ড দেখে। ঠিক আছে? মানি একটা গ্রুপ কলে আমরা কথা বলতেছিলাম নরমালি। হঠাৎ করে এই ছেলেটা যার ভিডিওটি একটু আগে দিলেন, সে আপনাদের হ্যাঁ। ইমরান ভাইয়ের একটা জিনিস প্লে করে আমাকে ইচ্ছামতো গালাগালি করলো। আমি নাকি ৳৩০০ দাসী, হ্যান-ত্যান, আমি নাকি কেপির বেড পার্টনার, আমি নাকি আমাকে বলল। কতটা জঘন্য হইলে কথা তারা বলতে পারে। তারপরে আজকে ফারাদের সাথে এত নোংরা জিনিস বানাইলো, মানে আজকে আমি আমার হাজবেন্ড একটু আগে বলছে ওদের নামে মামলা করতে, বাট ওরা কি জিনিস আমি ভালো করেই জানি, মামলাতে এদের হবে না। ভীষণ মানে বিপদে আপনিও আছে ভাই ভুক্তভোগী? এগুলারে নিয়ে, আপনিও ভুক্তভোগী? ভীষণ পরিমাণে। আমি আমার অরিজিনালিটি বন্ধ করে রাখছি। আমি টোটালি, সে আমাকে বলে আমি যেখানে থাকি সেখানকার আমি ইহুদি নাসারা এইসব ছাড়া ওরা কোনো কথাই বলে না। তারা কি করবো বলেন? আজকে ফানাদের সাথে যে কাহিনী করলো, আমার সাথে যা করলো, খুব খারাপ হইলো। আচ্ছা, তো আপনার সাথে আপনি এদের সাথে ইনভলভ হইলেন কিভাবে? আসলে আমরা তো যারা এথিস্টরা যারা আছে, আমরা একটা কমিউনিটির মধ্যে থাকি, সেই হিসেবে ওরা আমাদেরকে পাইছে, এভাবেই তারা আমাকে পাইছে। কিন্তু বিভিন্ন গ্রুপ এরা গুলোর সাথে ঢুকলো কিভাবে আমরা কলে? অ্যাথিস্ট কমিউনিটিতে এরা এই সমস্ত চুনাহাগা কিভাবে ঢুকলো? এটা তো ওই গ্রুপগুলোর অ্যাডমিনরা জানে। তাদের সাথে আমরা ডিবেট করি, তাদের সাথে আমরা যুক্তিতর্ক দিয়ে কথা বলি। তারা যখন যুক্তিতর্কে পারে না, তখন তারা আমাদেরকে পার্সোনাল অ্যাটাক করা শুরু করে। এই আচ্ছা হচ্ছে আপু, অবস্থা। এরা তো নাস্তিকদের সামনে পাইলে কোপায় মেরে ফেলে। তাইলে আপনারা এই টাইপের চুনাহাগাদের সাথে ডিসকাশন কেন করেন, এটা তো আমি বুঝতে পারছি না। এরা তো যেকোনো সময় আপনাদের নাম ঠিকানা পাইলে কোপায় মেরে ফেলবে। আসলে কিছু তো বলার নাই। আর কোপাইলে যদি কোপাইতে পারে, আসুক কোপাইতে। আগে খুঁজে পাক আমাকে। এটাই হচ্ছে আসল কথা। আগে খুঁজে পাক। আমি যদি বাংলাদেশী না থাকি, ওরা আমাকে কিভাবে খুঁজে পাক? আপনাকে তারা কি অফার করছে? আরেকবার একটু আমাদেরকে একটু ভালো করে বলেন তো, কি অফার করছে আপনাকে? আর স্ক্রিনশট অনেকগুলোই আছে। ইভেন তারা আমাকে একটা গ্রুপে অ্যাড করেছিল। একটা গ্রুপে অ্যাড করে, পার্সোনাল গ্রুপে অ্যাড করে, এখানে মাওলানা হাফিজ ভাইও ছিল। আমি হাফিজ ভাইকে বললাম, ভাই আপনাকে এতই রেসপেক্ট, আপনি ওদের সাথে করলেন। এটাও বললাম হাফিজ ভাইকে আমি। মাওলানা হাফিজ মানে যে মোহাম্মদ হাফিজ, ওই যে ইসলাম হ্যাঁ, মোহাম্মদ হাফিজ। পেজের। হ্যাঁ, উনি আমাকে বারবার লাইভে আসতে বলে, ওনার সাথে 500 টাকা নিয়ে কোরআন শিখায়। 500 টাকা নিয়ে কোরআন শিখায়। আমরা তো এদের সাথে কথা কেন আপনারা বলতে যান, এটা তো আমি বুঝি না, যে এরা তো কথা বলার উপযুক্ত না। এদের সাথে কথা বলাটাও তো না, আমার ভুল হয়েছে। লাইফে একটা বিরাট মিস্টেক করে ফেলছে, ওদের সাথে একটু কথা বলা। যাক, টোটালি সবকিছু অফ দিয়ে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবো। এদের সাথে আর কোনো কথা বলার দরকার নাই। আচ্ছা আপু, যদি এরা আপনাকে এরপরেও কোনো করে, আপনাকে বিরক্ত করার ট্রাই করে, তাহলে আপনিও একটা থানায় জিডি করে রাখতে পারেন। 2টা জিডি করলে কিন্তু ইয়াটা আরো স্ট্রং হয়। আপনি যদি সম্ভব হয়, অনলাইনেও কিন্তু জিডি করা যায়। আপনি যদি সম্ভব হয় তাদের নামে একটা জিডি করে রাখতে পারেন, কিন্তু এটা আপনার আচ্ছা, জন্য অবশ্যই ভবিষ্যতে করবো। এবং Even অন্য যারা ভুক্তভোগী সকালবেলা আছে আমাকে তাদের জন্য কাজে দিবে। আচ্ছা, সকালবেলা আমাকে রায়হান ম্যাচ করছিল। অনেক উল্টাপাল্টা কথা বললো, আমি স্ক্রিনশট রেখে দিছি। সবগুলো যদি স্ক্রিনশট দিয়ে আপনি একটা জিডি করেন, এটা প্রুফ হিসেবে স্ক্রিনশট গুলো যদি দেখান, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। এরা কিন্তু দৌড়ের উপর থাকবে। আসিফ ভাই দেখেন, লাইভে আইসা এরা আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ, কি একটা আলেমের মতো একটা একটা ফেস, যে ফেরেশতা আকাশ থেকে পড়ছে, হ্যাঁ কিছুই জানে না বুঝে না। অথচ দেখেন তলে তলে এই মেয়েদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, তাদেরকে হুমকি ধামকি, মব করা, তাদের ছবি নাও, ভিডিও কলে নিয়ে মজা নাও, এই জিনিসগুলা তারা করে, এবং তাদের ট্রু ফেস হচ্ছে এইটা। এই জিনিসটা আসলে যারা মুমিন তাদেরও বোঝা উচিত এদের সাথে কতটুকু সম্পর্ক রাখা উচিত, কতটুকু কথা বলা উচিত। এবং সাইবার ক্রাইমে এরা প্রত্যেকটা কট খাবে। হ্যাঁ, যদি বাংলাদেশে থাকে তাহলে তো কট খাবে, মারাত্মক কট খাবে। আর আমি দেখতেছি যে আমি এখন আসি, তাহলে আপনাদের কথা বলে ভালো লাগলো। ঠিক আছে আপু, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। আপনি Sure. পারলে জিডিটা করে ফেলেন অনলাইনে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় দিই। এ কি অবস্থা ভাই, এ তো খুবই খারাপ অবস্থা দেখা যায়। এরা তো গোলমাল শুরু করছে। আচ্ছা, একটা নাস্তিকদের যুক্তির জবাব যুক্তি দিয়ে দিবে। তারা যদি ইসলামকে ডিফেন্ড করতে চায়, তাহলে তো ডিফেন্ড করবে, যুক্তি দিয়ে ডিফেন্ড করবে। এইগুলার দরকার কি? এগুলো তো আমি বুঝলাম না। এটা দিয়ে কি প্রমাণ হইলো? ইসলাম সত্য প্রমাণ হইলো এগুলা দিয়ে? এই সমস্ত কাম করে ইসলাম সত্য প্রমাণ হইলো? তো কিছু বুঝতে পারলাম না ভাই, কি ব্যাপারটা কি? ভাই, মেসিয়া ভাই, আপনি কি আরেকটা সারপ্রাইজ বললেন? এটা কি সারপ্রাইজ নাকি আরো সারপ্রাইজ আছে? দেখি একটু ওয়েট করে আসি ভাই, আর একটু হয়তো বা একটু পরে আসবে। আচ্ছা, তাহলে থাকেন আপনি, আমি একজনকে যুক্ত করি। হ্যাঁ, বলেন। না, একটু আমি শেষ করে দিই। দেখেন এই যে এরা
মেয়েদেরকে কি চোখে দেখে এটা হচ্ছে তার অন্যতম আরেকটা এক্সাম্পল, যে মেয়ে মানেই তাদেরকে দাসী বলা, মেয়ে মানেই তাদের সাথে সেক্স করা, মেয়ে মানেই তাদের গোপনাঙ্গর ছবি দেখতে চাওয়া, এগুলা তারা করে এবং লাইভে এসে বলে তারা নাকি নারীদেরকে সর্বোচ্চ সম্মান এবং সুমহান মর্যাদা নাকি ইসলাম দেয়। তলে তলে আইসা নারীদের কাছ থেকে ছবি নেয়, নারীদের সাথে ইমোতে সেক্স চ্যাট করে। এবং শুধুমাত্র আসিফ ভাই কিন্তু এই শান্ত আর রায়হান না, এদের সাথে আরো যে গং আছে, এই যে আপনার কি বলে কি আরো কি নাহিদ মাহিদ কিছু নাগার কিছু আছে নতুন যুক্ত হয়েছে, এগুলোও কিন্তু এগুলোর সাথে ইনভলভ। এরা মজা নেয়, একজন যদি ধরে নিয়ে আসে সবাই মজা নেয়। হুম। তো প্লিজ সবাই একটু সেফ থাকেন। হ্যাঁ আচ্ছা, অলিভার ব্ল্যাক নামে একজন যুক্ত হয়েছিলেন, তিনি কিছু কমেন্ট লিখতেছিলেন এখানে, আমি তো যুক্ত করার সাথে সাথে উনি বের হয়ে গেল। দেখি, দেখি আমি যে যিনি যুক্ত হয়েছিলেন, দাঁড়ান একটু, আমি একটু তাহলে পরের জনকে যুক্ত করতেছি। ব্যাকস্টেজে অনেকেই মেসেঞ্জ আমার প্রাইভেট চ্যাটে লিখতেছেন যে এদের বিরুদ্ধে আপনাদের কাছেও নাকি ইয়া আছে, কিছু স্ক্রিনশট আছে এদের মেসেজের, গালিগালাজের মেসেজের, এবং নোংরা নোংরা গালিগালাজের মেসেজের। আমি সেটা একটু পড়তেছি। এটা তো খুবই ভয়ঙ্কর ব্যাপার, এটা তো মারাত্মক ব্যাপার। আচ্ছা, যারা ব্যাকস্টেজে যারা আছেন তারা যদি এই বিষয়ে আলোচনা না হয় তাহলে একটু বের হয়ে যান আপনারা। যদি এই বিষয়ে আলোচনা হয় শুধুমাত্র তারা থাকেন, আর যদি এই বিষয়ে কারোর কথা বলতে হয় তাহলে আপনারা একটু প্রাইভেট চ্যাটে লেখেন যে আপনারা এই বিষয়ে কথা বলতে চান। খুবই মানে ইয়া ব্যাপার শুনলাম যে তারা তাদের দিনী বোনদেরকেই মানে এই ধরনের ইয়া দিতেছে, এই ধরনের প্রবলেম তৈরি করতেছে। মেসিয়া ভাই, তাহলে আমি একজনকে যুক্ত করি, দেখি। হ্যাঁ আসিফ ভাই প্লিজ। মমিন 2 আপনাকে যুক্ত করা হয়েছে। মমিন 2 আপনি বলেন। আসিফ ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। যে আমার প্রশ্ন ছিল, অনেকদিন ধরেই আপনার সাথে কথা বলার ইচ্ছা ছিল। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যারা মানে বিশ্বাসী, আমরা যারা ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা মনে করি যে ঈশ্বর আছে। আর যারা নাস্তিক তারা মনে করে যে ঈশ্বর নাই, বা না, সে সম্পর্ক তারা নাই ঈশ্বর নাই বলতে তো একটা নাস্তিকরা মনে করেন না ভাই। এই ধরনের মানে উৎকট কথাবার্তা বলবেন না ভাই। না না না, আমাদের ঠিক আছে, লাইভে আমার এসে এটা ভুল। উৎকট কথাবার্তা বলবেন না। যেটা আমরা ঠিক আছে, এটা বলছি আমার ভুল। সেটাকে ঠিকভাবে কোট করবেন, যেটা আমরা ঠিক বলি আছে, নাই সেটা আমাদের মুখে চাপায় দিবেন না। ঠিক আছে ভাই, এই মানে আপনারা ঈশ্বর নাই, সম্ভাবনা নেই। এটা আমাদের কোন লাইভ স্ট্রিম থেকে কবে কে বলছে ঈশ্বর নাই, এটা একটু বলেন তো, দেখান তো। না না, এটা ঠিক আছে, আমার বলাটা ভুল হয়েছে। মানে আপনারা মনে করেন যে কেন বললেন ভাই? তাহলে ভুলটা আপনি বুঝেন যে এটা বলে নাই নাস্তিকরা, তাহলে কেন হুদাই বলতে যান তাহলে এটা? সরি ভাই, আপনারা মনে করেন যে ঈশ্বর থাকার মতো ওইরকম কিছু নাই, প্রমাণ পান নাই, তাই না? মানে আমার প্রশ্নটা হচ্ছে, এই যে ধারণাটা ঈশ্বর আছে বা না, এটা কি কোনো হাইপোথিসিস ধারণা কিনা? হাইপোথিসিস ঈশ্বর না। না, ঈশ্বর থাকার তো আগে প্রমাণ দিবেন ভাই, তারপর তো আমরা একদম মানে মানে কথাবার্তা ভাই। আচ্ছা, আপনি একটু ব্যাকস্টেজে থাকেন, আপনাকে একটু পরে যুক্ত করতেছি। মানে এত লোয়ার লেভেলের কথাবার্তা যে এটা নাকি হাইপোথিসিস কিনা জিজ্ঞেস করতেছে। আচ্ছা, পরের জনকে যুক্ত করি। ইমরান বশির আপনাকে যুক্ত করা আছে, আপনি একটু কথা বলেন তো। আসিফ ভাই কেমন আছেন? এই তো আমাকে শোনা ইমরান যাচ্ছে ভাই, কিনা? ভালো আছি, শোনা যাচ্ছে। আপনি কেমন আছেন বলেন। এই তো ভালো আছি ভাইয়া। অপ্রস্তুত ছিলাম, তারপরে ভাবলাম যে না, অডিও লাইভে তো আসা যায়। ইমরান ভাই, যেটা মানে ইয়া হয়েছে যে মেহেরুন্নিসা নামক একটা মেয়ে যুক্ত হয়েছিল, যুক্ত আচ্ছা হয়ে আমাদেরকে বলে গেল যে তাকে নাকি এই যে চুনাহাগা শান্ত আর গরু রায়হান, এই দুজন নাকি রীতিমতো ব্ল্যাকমেল করে হুমকি ধামকি দিয়ে তাকে দিয়ে নাকি বিভিন্ন কাজ করাইতেছে, এবং তার ফোন থেকে নাকি বিভিন্ন ডেটা তারা চুরি করছে। এবং আচ্ছা আমরা আচ্ছা তখন তাকে পরামর্শ দিলাম যে একটা জিডি করতে, থানায় একটা জেনারেল ডায়েরি করতে, এবং পরবর্তী স্টেপ গুলো আমরা নিতে যাচ্ছি। বিভিন্ন জায়গায় আমরা এই জিনিসগুলো জানাবো যে একটা মেয়েকে তারা এইভাবে হ্যারাস করতেছে। আহ হুম, হুম। মেহেরিনেসা এবং তার মা দুইজনই যুক্ত হয়েছিলেন, এবং যুক্ত হয়ে তারা বললেন এই কথাগুলা। আপনি কি এই বিষয়ে কিছু আচ্ছা জানেন? ভাইয়া, আমাকে মেহেরিনেসা আমাকে জানিয়েছিল, এবং ওকে নিয়ে যে নোংরামিগুলো হচ্ছে এগুলো অলরেডি আমি জানি। সে আমাকে জানিয়েছিল, তারপর আবার তাকে অবিশ্বাস করেছিলাম। আমি ভাবলাম হয়তো, তারপরেও কিন্তু সে আবার শান্তদের লাইভে গিয়েছে। লাইভে গিয়ে আবার ওই কার নামে যেন আমার নামে কিছু বলেছে কিনা, আমি ভাই এসব দেখিও না। ওই ফারাজান ভাইয়ের ব্যাপারে মনে হয় কিছু বলেছিল। তো আমি আবার একটু অবিশ্বাস করছিলাম যে ও কি আসলেই সত্য বলেছে কিনা। তো আমার একটা নাটকও আমি করেছিলাম এটা নিয়ে। সেখানেও আসলে এটাই দেখানো হয়েছে, সে নির্দোষ, তার উপর অনেক ফোর্স হচ্ছে, মানে মানে ব্ল্যাকমেইল করে তার মাধ্যমে এগুলো বলাচ্ছে। মানে আপনার বিরুদ্ধে এমনও আমি শুনেছি, আমাকে সেই বলেছে। যদি এগুলো আমি কখনোই পাবলিশ করবার মুডে ছিলাম না, যেহেতু ও নিজেই বলেছে, এখন আমি বলতে পারি। সে আমাকে বলেছে আপনার ব্যাপার, ওই যে প্রথমে একটা লাইভ করেছিল, তো সেই লাইভে যাওয়ার আগে, মানে সেই লাইভে কেন গেল সে, মানে পুরোপুরি জোর জবরদস্তি করে তাকে নেওয়া হয়েছে লাইভে, এবং লাইভে আপনার ব্যাপারে
এম, আপনার বিরুদ্ধে বলার এবং আমার বিরুদ্ধে বলার জন্য স্ক্রিপ্ট লিখে দিয়েছিল, এমনটাও আমি শুনেছি, সে বলেছে আমাকে। তো অনেক কিছুই ঘটেছে এবং তার বাড়িতেও নাকি আক্রমণ কিছু হয়েছে, এগুলো শুনলাম। তো তারপরে আর তার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমি আসলে মানে নানান ধরনের মানে তাকে অবিশ্বাস করছিলাম, কারণ কয়েকজন আমাকে বলেছিল তাকে বিশ্বাস করবেন না। তো আমার আসলে তো সময় নেই, তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, তারপর থেকে আর আমি কিছুই জানি না। এখন আমি ভাবছিলাম এই কথাগুলো বললে তো মানে ভয় আছে ওর উপর আবার কি হয় না না হয়, ওরা তো জোর জবরদস্তি করে কি করে জানেনি। এখন এগুলো যে লাইভে বললো মানে ওর কোনো ক্ষতি হবে না তো, আমি বুঝতে পারছি না আসলে। না, ওর তো ক্ষতি ওরা করতে পারবে না। ওরা যেটা করতে পারবে সেটা আমি যেই পরামর্শটা দিয়েছি যে থানায় একটা জেনারেল ডায়েরি করতে, এবং জেনারেল ডায়েরি করলে সেটা কিন্তু পরবর্তীতে মেহেরুন্নেসার অনেক উপকার হবে। সেটা কিন্তু দেখাতে পারবে যে আমাকে একটা মানে দল তারা তাকে এভাবে হ্যারাস করতেছে। এটা আচ্ছা কিন্তু আচ্ছা ইম্পর্টেন্ট, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং এটা যদি পরবর্তীতে ধরেন কোর্টেও যদি যায় এটা কোনোভাবে, তখনও কিন্তু জি দেখবে জি যে সবার আগে কারা জিডি করেছে, সবার আগে যারা জিডি করে তারা কিন্তু প্রায়োরিটি পায় বিভিন্ন কেসে এই ধরনের। আচ্ছা আচ্ছা এবং এটা যদি সাইবার সিকিউরিটি অ্যাক্ট হয় তাহলে তো এটা এখানে মেহেরুন্নেসাই সবচেয়ে আগে প্রায়োরিটি পাবে, তার কথাটাই আগে কোর্ট শুনবে যে সে কি এটা তো বলতে অনেক চায়। সাহসী পদক্ষেপ। আমি আসলে ভাবছিলাম যে ওরা যেন, আমি ওকে বলে দিয়েছিলাম যে যদি খুব রিস্কি ব্যাপার হয়, কোনো আক্রমণ অপমান হয়, তোমার উপরে হামলা হয়, তাহলে তুমি বলে দিও। মানে ও বলেছিল যে ওই শান্ত ভাইদের ওখানে গিয়ে যে কালিমা পড়ে মুমিন হলো টলো, তো এটা দেখিয়ে নাকি বেঁচেছে, ওর বাড়িতে আক্রমণ হয়েছে এটা দেখিয়ে আম, সে ইমরান আত্মরক্ষা ভাই, করেছে নিজেকে। ইমরান ভাই, জি, জি। আমি একটু বলি। মেহেরুন্নেসা কিন্তু কখনোই এসে বলে নাই যে মেহেরুন্নেসা নাস্তিক, এবং মেহেরুন্নেসা কিন্তু এমন কোনো কোথাও লাইভে বা ফেসবুকে কোথাও কিন্তু গিয়ে বলে নাই যে ইসলাম অসত্য বা ইসলাম খারাপ, এগুলো কিন্তু বলে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এখন সে কিন্তু মেয়ে, হ্যাঁ, একটা মেয়েকে জি জি আপনি ব্ল্যাকমেল করতেছেন, এটা যদি সে আগে জিডি করতে পারে এবং সেটা যদি সে প্রুফ দেখাইতে পারে, এখানে কিন্তু সে কিন্তু বেনিফিট অফ দ্য ডাউট কিন্তু সে পাবে, কারণ তার একটা অ্যাডভান্টেজ আছে, সে একটা মেয়ে, এবং তারা যে জি থ্রেট গুলো করতেছে এটার প্রুফ কিন্তু আছে। আহ, জি জি আর জি। তারা যে একটা মব করবে, করে যে তারা পার পেয়ে যাবে, সেটা কিন্তু সম্ভব না, কারণ তাদের কাছে কিন্তু এরকম কোনো প্রুফ নাই যে সে আদৌ এরকম কোনো ব্লাসফেমি করছে। হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ। এবং তারা এই জিনিসটাকে এখন ব্যবহার করতেছে যে কিছু একটা কইলি তোর পিছনে মপ লালা দিমু। হ্যাঁ, মানে কি একটা অবস্থা হ্যাঁ, দেশে, আচ্ছা চিন্তা আচ্ছা। করেন এই ইসলামী মানে আমাকে জঙ্গিগুলা। বলেছিল যে আসিফ ভাইয়ের ভিডিও দেখে, লাইভেও যায় মাঝে মাঝে, তো সে আসলে সত্যানুসন্ধানী। মানে আপনার লাইভ কথাগুলো শুনে, মোমিনদের কথাগুলো শুনে সে বিচার বিশ্লেষণ করছে, মানে কাদের কথাগুলো সত্য, সে ইসলাম বোঝার যুক্তি ও বুদ্ধির আলোকে সেটা চেষ্টা করছে। তো এটা তো খারাপ কিছু না, এবং কোথাও তো সে এরকম বলেনি। তো আমাকে বলেছে, তারপরে তার উপর যে আক্রমণ হয়েছে এবং বাড়িতে তার বোনের শ্বশুর বাড়িতে অনেক কিছুই বললো। তো আমি এগুলো বিশ্বাস মানে জাস্ট মানে শুনেছি আর কি। এখন এত কিছু হয়ে যাচ্ছে, কি মানে কত আর সহ্য করা যায় আসলে। হ্যাঁ, এখন নেওয়া দরকার এখন ওর এখন আসলে আইনি এখন অ্যাকশনে আইনি যেতে হবে। জি ইমরান ভাই, আমি যেটা বুঝতে পারতেছি না সেটা হচ্ছে যে এই যে মুশফিক মিনার তো ওদের দলের পালের গোদা, তাই না? ও তো হচ্ছে গিয়ে ওদের দলের লিডার নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এই মুশফিক মিনারের চোখের সামনে তারা এই কাজগুলো করে যাচ্ছে। আমি তো যতদূর আমি ভাবছিলাম যে মুশফিক মিনার মনে হয় ছেলে ভালো, সে হয়তো ইসলামকে রক্ষার জন্য এক্স্যাক্টলি একটু ভাই, এদিক একদম সেদিক করে। সেম অবস্থা আমারও। আমিও ভাবছিলাম এই লোকটা অন্তত সৎ, মানে মুমিন, বিশ্বাস করে যা সেটা পালন করে, কিন্তু এখন দেখছি যে নোংরামোগুলো তারা করছে এবং সংঘবদ্ধ হয়ে করছে, এগুলো যায় না আসলে। মানে কি বলবো, এই লোকটাকে অন্তত আমি বিশ্বাস করেছিলাম, ভালো ভেবেছিলাম, সৎ ভেবেছিলাম। কি আমিও তো করছে একটু এগুলো হতভম্ব হয়ে গেলাম। ইসলামের মধ্যে আসলে ওরা কি হিসেবে করছে? একটা মেয়েকে দেখা না যায় সেখানে ওরা ওদের এই যে রায়হান টায়হান আরো কারা আছে, মানে এদের ইয়াতে ঢুকলে 24টা ঘন্টা আপনার আমার এবং এনাম এদের পিছনে পড়ে থাকে। মানে আমার ভাবতে অবাক লাগে যে এদের লাইফে কি আর কিচ্ছু নাই? এদের বাবা মায়ের জন্য এরা কি কিছু লাইফলেস, করে না? কিংবা মানে লাইফলেস। এদের জীবনের ইয়া হইতেছে আসিফ, আসাদ, ইমরান, এই এরা এরা হইতেছে এদের লাইফের গোল, তাই না? যে এইটা নিয়ে আর কোনো পোস্ট দেখবেন না ভাইয়া। মানে আপনি আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, এই এনামের বিরুদ্ধে এদের ছাড়া, আমরা কয়েকজন অ্যাক্টিভিস্ট আছি মুক্তমনা, এদের বিরুদ্ধে পোস্ট ছাড়া আর কোনো পোস্ট, মানে এদের জীবনে কি প্রেম নাই, এদের জীবনে কি আর কোনো সুখ নাই, দুঃখ নাই, কিচ্ছু কি নাই, শুধুই আমাদেরকে ঘিরে ওদের পোস্ট। এখন ওরা কি ভাতা বেতন টেতন কিছু পায় এর জন্য, নাকি নিরলস মানে নিঃস্বার্থ ভাবে এই কাজগুলো করে যাচ্ছে আখিরাতের জন্য? আমি ইমরান ভাই, আই দাসী ডোন্ট থিংক দাসী তারা এই পায়। কাজগুলো নিঃস্বার্থগুলো করতেছে। তারা এই যে তাদের এরকম যারা মুমিনাদের যাদেরকে পায় তাদের সাথে এই কাজগুলো করতে পারে ভিডিও কলে, কারণ তাদের যে চেহারার সুরতের অবস্থা, আমার কাছে মনে হয় না এদের লাইফে কোনো গার্লফ্রেন্ড, মেয়ে বা এই ধরনের জাতীয় কিছু আছে। এখানে আইসা তারা কিছু মেয়েদের সাথে কথা বলতে পারতেছে, মেয়েদের সাথে ভিডিও কলে আহ কাজ করতে পারতেছে, দিনী বোনদের সাথে। আমার মনে হয় এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য, এই জন্য এগুলো করতেছে। আসিফ ভাই কি বলেন? হ্যাঁ, আমার খায় কাছে কেমনে? মানে একটা মানুষের তো ইনকাম লাগে, এরা খায় কিভাবে? আমি এই জিনিসটাই বুঝি না। এরা 24টা ঘন্টা এখানে দিচ্ছে। আহ, খুবই খুবই মর্মান্তিক। আজকে তো আমি খুবই এটা এটা শুনে আমি আপসেট খুবই যে একটা মেয়ের সাথে এইভাবে এই আচরণগুলো করতেছে। এটা তো তাদের তো দিনী বোন, তাদের তো তাকে রক্ষা করার কথা, তাই না? মানে আমি যদি মুসলিম হইতাম তাহলে তো আমি সবার আগে আমার দিনী বোনকে রক্ষা করতাম। কিন্তু এরা সেই তাদের দিনী বোনকেই মানে ইয়া করে ফেলতেছে, দাসী টাসী গালিগালাজ করে। যেই গালিগালাজ গুলো আমি দেখলাম, এ তো বর্ণনা ভাষায় প্রকাশযোগ্য না। এই যে দেখেন
এখানে এই দাসী তোর মতো মেয়ে আমাদের ভালো করে চিনা আছে, বেশি বাড়াবাড়ি করবি তোর ক্ষতি, কথা মতো চলবি, কোনো সমস্যাতে পড়বি না, এমনকি তোরে যাতে কোনো কাহিনী করতে না দেখি, তোরে খুঁজে বের করা, এমনকি তোর একটা ব্যবস্থা করতে আমার বেশি সময় লাগবে না। এইটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে গিয়ে যেমন ধরেন এই ভিডিওটা দেখেন, ভিডিওটাতে দেখেন কি একটা অবস্থা, একটা মানে মানে খুশিতে মানে খুশিতে আবার জিব্বা ইয়া করছে দেখেন, জিব্বা বাড়ি জিব্বা কাটছে। খুশিতে আহারে খুশিতে একটা মেয়ে পাইছে, একটা মেয়েরে পাইছে তারা। আরে তার জীবনটা ধন্য হয়েছে, মানে একটা মেয়ের সাথে সে কথা বলতে পারছে। এটা মানে আসিফ জীবনে ভাই, কখনো হ্যাঁ আপনি বলেন বলেন। এগুলো কোথায় পেলেন? এগুলো আমাকে এই যে মেহরান দিয়ে গেল। ও আচ্ছা আচ্ছা। মানে মেহেরনেসা আমাকেও বলেছিল যে ওরা ওই দাসী নিয়ে ওর একটা সংশয় ছিল, যে দাসীদের কনসার্ন ছাড়াই ওদের সঙ্গে সেক্স করার বিষয়টা নিয়ে ওর খটকা ছিল। তো ওরা নাকি কোনোভাবে কনভিন্স করতে পেরেছে ওকে। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার কাছে যদি মনে হয় ঠিক আছে, একজন দাসীর যদি কনসার্ন থাকে, সম্মতি থাকে, তোমার মনে হয় এটা ঠিক আছে, তোমার বিবেক। তো এই পরবর্তীতে ওরা অনেক ইয়ে বললো যে না, দাসীদের ইসলামী দাসীদের অনেক সম্মান দিয়েছে, সে অনেক কিছু বললো। তো আমি এটা নিয়ে কিছু কথা বলেছিলাম। তো ও আমাকে পরে বললো যে ওরা কথায় কথায় নাকি মানে ওকে কিছু একটু রাখলেই দাসী শব্দ ব্যবহার করে। তো আমার মানে খুব খারাপ লাগলো যে অথচ ওদের সঙ্গে ডিবেটে গেলে মানে ইসলামে তো দাসীদেরকে অনেক সম্মান দিয়েছে, এই সেই দাস প্রথা প্রায় শেষ, বিলুপ্ত হয়ে গেছে, এটা তো আর আসবে না, এই অনেক কথাই বলে, কিন্তু ওরা কথায় কথায় একটা স্বাধীন মেয়েকে দাসী বলে গালাগাল দেয়। এবং সেটাই এখন দেখতে পেলাম, ও আমাকে তাহলে ঠিকই বলেছে। আমি ইমরান ভাই, আমি কিন্তু এই যে মুশফিক মিনার কোথায় নামাজ পড়ে, কোথায় যায়, এগুলা কিন্তু আমি জানি। হ্যাঁ, সে কিন্তু আমি যতদূর পরিবারকে আমি চিনি, আমি কিন্তু যতদূর জানতাম যে সে হইতেছে মানে ভালো ছেলে আর কি, মানে হ্যাঁ কোনো হ্যাঁ, আমি এতদিন এটাই থাকে না, জানতাম। ভালো ছেলে বলে জানতাম। আমি কিন্তু তাকে মনে করেন ইসলামকে রক্ষা করার জন্য সে নানা ধরনের মানে চালাকি টিয়া করে, এই কারণে তাকে আমি একটু বাটপার টাটপার বলি, কিন্তু তাকে কিন্তু এমনিতে ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু কোনোদিন হ্যাঁ আমরা হ্যাঁ কোনো টু শব্দ করিনি। মুশফিক মিনারের ব্যক্তিগত লাইফ নিয়ে কিন্তু আমরা জীবনে কখনো কোনো একটা টু শব্দটা পর্যন্ত করিনি। ব্যক্তিগত জীবনে সে যতদূর শুনছিলাম যে সে ভালো ছেলে, কিন্তু এখন তো একদম মানে খুবই একই টিমের, তো এরা তো একই দলের একই টিমের, হুম হুম। একসাথে কাজ করে এবং এদের সঙ্গে ওই যে ব্রাদার রাহুলও আছে, ব্রাদার রাহুল যদিও মানে খুব একটা মেশে না এদের সঙ্গে, কিন্তু একই টিম। খুবই ভয়ঙ্কর। ইমরান ভাই আপনাকে আসিফ ভাই, আমি হ্যাঁ 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 বুঝতে ভাই ইমরান ইমরান ভাই কিন্তু একটা ভালো পয়েন্ট বলছে, এই যে মুমিনরা কিন্তু বলে দাসীদেরকে নাকি তারা সম্মান দেয়, অলমোস্ট নেক্সট টু ওয়াইফের মতো একটা সম্মান তাদেরকে নাকি দেয়, অথচ তারা কিন্তু হিউমিলিয়েট করার সময় নাস্তিক মেয়ে হোক দিনী বোন হোক সবাই কিন্তু দাসী বলেই কিন্তু গালিগালাজ করে। দাসী নাকি কত সম্মানের, দাসী নাকি কত সম্মানের ভাই, হ্যাঁ, তাহলে দাসী বেলা গালি দিস কেন রে? দাসী আচ্ছা, নাকি রায়হানও কিন্তু ভাই যে এরকম আমাদের লাইভে আইসা গালিগালাজ করে গেছে, এটা একটা ভিডিও আছে, একটু প্লে করি আসিফ ভাই। হ্যাঁ করেন, বেশি গালি গালাজ হলে আবার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ একটা সিস্টেম। রায়হান আব্দুল্লাহ লিখেছেন, আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি, এখন আমার করণীয় কি? আর এই অপরাধের কি কোনো ক্ষমা আছে? আল্লাহ তাআলা মাফ করুন। ভাই কেউ যদি গালাগালি করে থাকে, এমনকি আমি যদি গালাগালি করে থাকি, এটা ভুল করছি ভাই, আর কেউ যদি করে থাকে এটা ভুল করে, যদি আমি করে থাকি এটা বলা। A few moments later. সম্মতিতে মাছ সিলেক্ট করছিল, মাছুদার নাস্তিকরা কিভাবে সম্মতিতে তাদের বাপ এটাকে সম্মতি ওরুকে কিভাবে করতে পারে, কিভাবে ক্ষমা চাইছে? এই যে দেখেন মাছুদার, আরে তোদের কাছে তো অ্যাক্সেস নাই আমি জানি, দেখ আলফি শুন, দেখ তোদের কাছে অ্যাক্সেস নাই, আমার ভিউ করতে পারবে না, তবু আমি জানি এগুলো, দেখ তোদেরকে তবু আমি গালাগালি করতেছি না, তোদের মতো অশিক্ষিত না আমি, তোদের মতো আবাল না, দেখ তোদের কাছে অ্যাক্সেস নাই, আমি আচ্ছা আলফি ভাই, দেখ মাছুদার নাস্তিকরা দেখ এদের সম্মতিতে তোদের বাবা আসিফকে, যে আসিফের ছেলেরা কিভাবে লাগাবে শুরু ভালো, এই যে সম্মতিতে তোর মাকে যে লাগাবে, বন্ধ করেন ভাই, আসলে হ্যাঁ এই যে আলফির মাকে আলফি যে লাগাবে, ওই যে ইশারাটা না, সামনে এখানে আপনাকে কি গুরুকে দিয়ে লাগানি হয়েছিল? আচ্ছা, তো এই যে গালিগালাজ, মুখ খারাপ, দাসী 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 একদম সারাক্ষণ বস্তি, মুখের ভিতরে একদম দাসী। বস্তি, একদম লোয়ার লেভেলের বস্তি, তাই না? একদম বস্তিতে তো আজকাল এই টাইপের ইয়া থাকে না, বস্তির লোকজন তো এখন শিক্ষিত টিক্ষিত হয়েছে, এটা আসিফ ভাই, একদম বস্তি। হ্যাঁ হ্যাঁ ইমরান ভাই বলেন। আমাকে আজকে ডেকে এনে মানে আপনি ওদেরকে নিয়ে আলোচনা করছেন, আপনার মহামূল্যবান সময়টা যে ওদের পিছনে ব্যয় করছেন, আমার কাছে এটাই অবাক লাগছে। মানে এদেরকে এতটুকু পাত্তা দেওয়া উচিত না। না ইমরান ভাই, আমি এদেরকে দুই পাশেরও পাত্তা দিতে চাই নাই, কিন্তু এই যে মেহেরুন্নেসা যিনি ওনার মাকে নিয়ে যুক্ত হয়েছিলেন, এটার কারণে তো আসলে এই জিনিসটা নিয়ে কথা বলতে হইলো, কারণ এটা তো এখন একটা ফ্যামিলি পর্যায়ে চলে গেছে, তাই না? এটা তো একজন জি জি জি, না এটা আইনি পদক্ষেপ তো নিতেই হয় আসলে।
ইমরান ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন। আপনার মানে আপনার নিশ্চয়ই অনেক কাজ আছে। আপনি কি লাইভে থাকবেন নাকি আপনি বিদায় নেবেন এখন? জি, আমি বিদায় দিলে ভালো হয়। আচ্ছা ইমরান ভাই অনেক ধন্যবাদ আপনাকে, আপনি যুক্ত হয়েছেন। জি, আপনার সঙ্গে- আমারও খুব ভালো লাগলো ভাইয়া। মাঝে মাঝে ইনভাইট করবেন, আসবো, একটু গল্প করবো। ঠিক এভাবে আছে হলে তো ভাই। অডিও হলে ভালোই হয়, আমার জন্য সুবিধা হয়। ঠিক আছে ইমরান ভাই, ভালো ঠিক আছে থাকবেন। ভাইয়া। শুভরাত্রি। জি। তাহলে বাই।